إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আল-আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মান্যবর পরিচালক, বাংলা বিভাগের চেয়ারম্যান যেগুলো বলেছেন আমার সম্পর্কে, এটা তার শুভ চিন্তা এবং আমার ব্যাপারে তার সুধারণা মাত্র। বাস্তবিক পক্ষে আমার জ্ঞান নাই বললেই সারে, একেবারেই সামান্য এবং ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বলা আমার জন্য মুশকিল। তবে আমি একজন বহু জ্ঞানী এবং বহুমুখী প্রতিভা সুযোগ্য ওস্তাদের সংস্পর্শে থাকি, আর তিনি হলেন আমাদের পরিচালক শেখ সাইফুদ্দিন বিলাল সাহেব। এই জন্য আমার স্বল্প জ্ঞান থাকা সত্ত্বেও, যেহেতু সংস্পর্শে আছি এবং তার কাছ থেকে সর্বদাই জ্ঞান অর্জন করে থাকি, এই জন্য ভয় কম, যেহেতু আমি ছাত্র। আর যে ছাত্র জ্ঞান অনুষ্ঠানে থাকে এবং শিক্ষকের সংস্পর্শে সবসময় থাকে, এর জন্য ভয় থাকে না। ভুল হলে শিক্ষক শুধরিয়ে দিবেন। আজকের আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, মেরাজের শিক্ষা। মেরাজ এটা আরবি শব্দ। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে এই মাস, রজব মাস, যে মাসে আমরা অবস্থান করছি এবং এ মাসের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি, আমাদের উচিত ছিল এ মাস সম্পর্কে কিছু আগেই জেনে নেওয়া, মাসের শুরুতেই। তবুও যেহেতু আমরা এখনো এই মাসে অবস্থান করছি, আপনাদেরকে এই মাস সম্পর্কে সামান্য আলোকপাত করেই আমি মূল আলোচনা ফিরে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة إلى آخر الآية। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে এবং আল্লাহ পাকের ইলমে, আল্লাহ পাকের জ্ঞানে মাসের সংখ্যা কয়টি? 12টি। আল্লাহ পাকের নিকটে যেহেতু, আল্লাহ পাকের জ্ঞানে যেহেতু 12টি, অল বিশ্বের সমস্ত মানব জাতির কাছেও মাসের সংখ্যা কয়টি? 12টি। পৃথিবীতে কেউ এমন নাই যে মাসের সংখ্যা 12টির বেশি বলবে, সেটা যে মাসই হোক না কেন, চন্দ্র মাস বা সূর্য মাস হোক না কেন। আর এই যে মাসের সংখ্যা 12টিটা আল্লাহ পাকের কিতাবে লিখিত হয়েছে। কখন থেকে? আসমান এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকে।
আল্লাহ পাকের বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই যে 12টি মাস এর মধ্যে 4টি মাসের বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কি? এই 4টি মাস হলো হারাম মাস। কি মাস? হারাম মাস। হারাম মাসের অর্থ কি? মাসগুলো হারাম হয়ে গেছে না, বরঞ্চ অর্থ হলো এই মাসে অনেক বৈধ কাজও অথবা কখনো কখনো এই কাজটি ফরজ হয়, ফরজ কাজও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যেমন কখনো কখনো মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যদি জালেম হয়, কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করে, এই যুদ্ধ বিগ্রহ করা, যুদ্ধ করা, হ্যাঁ, মুসলমানদের জন্য কখনো কখনো ফরজ হয়ে থাকে, আর কখনো কখনো ফরজ হয় না, কিন্তু বৈধ আছে। কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ আদেশ রয়েছে অথবা বৈধতা আছে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে যদি প্রয়োজন দেখা যায়, কিন্তু এই মাস সময়ে কোন ক্রমে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মুসলমানদেরকে অপেক্ষা করতে হবে। তার মানে যেটা যুদ্ধ বিগ্রহ করা কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের জন্য কখনো কখনো ফরজ হয়, কখনো কখনো বৈধ থাকে, করা যায়, হুকুম আছে। এমন কাজও কি হয়ে যায় এই মাসে? হারাম হয়ে গেছে, এই জন্য এই মাসকে হারাম মাস বলা হয়। সুতরাং যে কাজগুলো অন্যান্য মাসে আসলেই হারাম, আসলে কি হারাম মানে করা নিষিদ্ধ, ওই কাজগুলো এই মাসে করা যাবে? বলেন না, যাবে না। অন্য মাসে তো করা যাবে, তো এই মাসে আসলে কি হবে? এর হারামের পাওয়ার বাড়বে না বাড়বে না? বেড়ে যাবে। সুতরাং যে সমস্ত কাজ অন্য মাসে হারাম, এগুলো এই মাসে করা ডবল হারাম, যেহেতু হারাম মাস, মাসগুলোই হারাম। এই 4 মাসে, কোন 4 মাস এখনো বলিনি, তাই না? আপনারা তো অপেক্ষা আছেন, তবে এর মধ্যে টের পেয়ে গেছেন যে 4 মাসের মধ্যে নিশ্চয়ই রজব মাস আছে, নাহলে বলি কেন? এই 4 মাসের মধ্যে প্রথম মাসই হলো কি? রজব মাস। প্রথম মাস কি? রজব। এরপর আর 3টা কোনটা বলতে পারেন কেউ? শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা, এই 4 মাস। কয় মাস হলো? 4 মাস। তার মধ্যে প্রথম মাস কোনটা বললাম? রজব মাস। এই মাসগুলো কি মাস? হারাম মাস। হারাম মানে এখানে যুদ্ধ বিগ্রহ করা হারাম। আর কি হারাম? আল্লাহ পাক আয়াতে বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো সরল সঠিক পূর্ণপন্থা, সঠিক ইসলাম, সঠিক ধর্ম এবং জীবন ব্যবস্থা। এরপর আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাস সময়ে তোমরা কি করো না? নিজেদের নফসের উপর জুলুম করো না। দেখুন, জুলুম সবসময় হারাম কিনা? তবু আল্লাহ পাক এই মাসে, বিশেষ করে এই মাস সময়ে 4টি মাসে নিজের নফসের উপর জুলুম করাকে কি করলেন? হারাম করে দিলেন। তার মানে যেহেতু নফসের উপর জুলুম বা যে কোনো জুলুম অন্য মাসে এমনি হারাম, সেহেতু এই মাসে সেই এগুলো হারামের পাওয়ার কি বাড়বে? বেশি বেড়ে যাবে। অর্থাৎ কোনো প্রকারের জুলুম কখনো বৈধ না, তবে এই মাসে জুলুম করলে পাপ আরো কি হবে? বেশি হবে। এই কথা বোঝার জন্য আমরা আপনাদেরকে উদাহরণ পেশ করছি। স্থান কাল পাত্র ভেদে কোনো কোনো জিনিসের ফজিলত বেড়ে যায়, আর কোনো কোনো গুনাহও কি স্থান কাল পাত্র ভেদে এর পাওয়ার বেড়ে যায়। গুনাহ কি হয়? গুনাহ পাওয়ার বেড়ে যায়। আমি উদাহরণ দিই, যেমন কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চুরি করা গুনাহ, গুনাহ না, চুরি করা গুনাহ কিনা, পাপ কিনা, কবিরা গুনাহ কিনা, কবিরা গুনাহ। কিন্তু এই চুরি যদি কেউ মক্কা শরীফে গিয়ে হারাম শরীফের মধ্যে বাইতুল্লাহর পাশে করে, গুনাহ বাড়বে না বাড়বে না? বাড়বে, ঠিক না? চুরি করা পাপ, এটা গেলাম স্থান কাল পাত্র মানে স্থান। তো এই গুনাহটাই, চুরি করা গুনাহটা বাংলাদেশে করলে এক গুনাহ, আর মক্কা শরীফে এসে বাইতুল্লাহর সামনে করলে আর এক গুনাহ, কবিরা গুনাহ। তবে পাওয়ার অনেক বেশি হবে। নাউযুবিল্লাহ, আল্লাহর ঘরের সামনে চুরি করবে এবং অন্যান্য পাপ হতে। আরেকটা ধরন দিই, এটা গেল স্থান, স্থান ভেদে গুনার পাওয়ার কি হয়? বেশ কম হয়ে যায় এবং গুনার পাওয়ার বাড়ে বাড়ে। চুরি করা পাপ আমি আগে বললাম, প্রত্যেক মাসে এবং প্রত্যেক মুহূর্তেই পাপ। কিন্তু এই চুরি যদি রমজান মাসে হয়, পাওয়ার বাড়বে না বাড়বে না? বলুন না, বাড়বে না? পবিত্র মাসে, যে মাস ইবাদত বন্দেগী করার মাস, যে মাস কিসের মাস? রোজা রাখার মাস। দিনে রোজা রাখবে, দিনে সিয়াম পালন করবে মানুষ, এবং রাত্রে কি করবে? কিয়াম করবে, অর্থাৎ রাত্রে জাগরণ করে তারাবি এবং তাহাজ্জুদ নামাজ পড়বে, রাত্রে নফল নামাজ পড়বে। তাহলে সিয়াম এবং কিয়ামের মাস রমজান মাস। কোনো ব্যক্তি যদি সিয়াম এবং কিয়াম না করে, বরং যারা সিয়াম কিয়াম করছে ওদের জুতা চুরি করে, আল্লাহ মাফ করুক, ঠিক আছে?
ওদের জিনিসপত্র চুরি, রোজা রোজা রেখে যেমন ব্যক্তির জিনিসপত্র চুরি করে, ডিউটিতে চলে গেছে শুধু কোম্পানিতে, তাহলে পাওয়ার বাড়বে না বাড়বে না? গুনার পাওয়ার বেড়ে যাবে রমজান মাসে করলে। সঙ্গে সঙ্গে রোজাদার ব্যক্তিকে একদিন ইবাদত বন্দেগী করছে, ওয়ালাইকুম আসসালাম, এমন ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে, ডবল পাওয়া। হ্যাঁ, সবাই হারাম শরীফে নামাজ পড়ায় ব্যস্ত আছে রমজান মাসে, অথবা মসজিদে গিয়ে রমজান মাসে আখের রাত্রে নামাজ পড়ায় ব্যস্ত আছে। ওই বেচারা মসজিদে গিয়েছে, উদ্দেশ্য কি? কিয়ামুল লাইল উদ্দেশ্য না। রাত্রের রোজাদার ব্যক্তিরা যে নামাজ পড়ে সেটা তাহার আগে রাত্রে হলে আমরা বলি তারাবি, এবং শেষ রাত্রে বলি তাহাজ্জুদ। আসলে দুটি মিলে কিয়ামুল লাইল, রাত্রের নামাজ, আগে রাত্রে হোক বা শেষ রাত্রে হোক। এই একদল লোক ওখানে ব্যস্ত আছে কি জন্য? আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য, এবং আল্লাহ পাকের কিয়াম করে আল্লাহ পাকের জন্য রাত্রে নামাজ পড়ে কি ফজিলত অর্জন করবে। কি ফজিলত ভাই? যদি ঈমানের সাথে এবং সবের উদ্দেশ্য হয় তাহলে জীবনের পেছনে গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর আরেকদল লোক গেছে মসজিদে কেন? উদ্দেশ্য ওই মুসল্লিদের জুতা চুরি করা। নাউজুবিল্লাহ। পাওয়ার বাড়বে না বাড়বে না? রমজান মাসে যদি কেউ চুরি করে পাওয়ার বাড়বে। পবিত্র মাসের সম্মান হানি করেছে। পবিত্র মাসে কি করেছে? অবৈধ করার চেষ্টা করছে, গুনাহ অবৈধ পাপ কাজ দিয়ে অবৈধ করার চেষ্টা করছে। এই জন্য নাউজুবিল্লাহ। ঠিক এমন ভাবে যেহেতু অন্যান্য মাসে হারাম কাজগুলো হারাম, আর এই মাসে রজব মাসে এই হারাম কাজের পাওয়ার আর কি হয়? বেড়ে যায়, পাপ কাজের পাওয়ার বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক বিশেষভাবে বললেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই মাস সময়ে তোমরা অপরের উপর জুলুম তো দূরে থাক, নিজেদের উপরও জুলুম করবে না। নিজের উপর নিজেও জুলুম করা যাবে না। নিজের উপর নিজে জুলুম হয় নাকি বলেন তো? হয় না? হয় না? হয় না। হলে তো প্রত্যেক সময় নামাজ আল্লাহ নিয়ে জালামতু নাফসি বলেন না? নামাজের শেষে গিয়ে দোয়া কুনুত পড়েন না? দোয়া মাসুরা পড়েন তো? ইয়া আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে, বলি না আমরা? বলি তো, দোয়া পড়ি তো। বলছি যে নিজের নফসের উপর জুলুম করা জুলুম, এটা পাপ কবিরা গুনাহ। আমি একটা উদাহরণ দিই। আপনার এই যে হাত, পা, চোখ, নাক, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কার? এটা আমরা বলি আমার, আসলে কার? দেওয়া কার? দান কার? হ্যাঁ, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যে সমস্ত নিয়ামত তোমরা দেখো তোমাদের কাছে আছে, সবগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আসল মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এবং সব কিছুর মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, সমস্ত বিশ্বজাহানের পরিচালক তারই, সেই মালিক, ঠিক না? আমাদের কাছে যে আল্লাহ পাক দান করেছেন চক্ষু, কর্ণ, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দান করা এবং আমানত দেওয়া। এটা নষ্ট করার অধিকার আমাদের নাই। অবৈধভাবে নষ্ট করতে পারবো না, অবৈধভাবে শরীরে যখন অঙ্গহানি করতে পারবো না, অবৈধভাবে ইচ্ছা করলে আমার আঙ্গুল আমি কেটে ফেলবো, হারাম না? হারাম না? হারাম। বলে আমার আঙ্গুল আমি কাটবো না, তোমার আঙ্গুল না, তোমার কাছে আমানত দেওয়া হয়েছে, তুমি এটা সঠিক পরিচর্যা করবে এবং পরিচালনা করবে। এই জন্য যদি কেউ শরীরকে অতিরিক্ত কষ্ট দেয়, যেটা শরীরতে বলে নেই, না খেয়ে থাকলো দিন কি দিন, গুনাহ, কবিরা গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, যে তুমি তোমার চোখের হক দাও, তোমার শরীরের হক দাও, তোমার ওয়াইফের হক দাও, হক দিতে বলেছিলেন। প্রত্যেকের হক ঠিক মতো দাও। চোখের হক মানে ঘুমাতে হবে ঠিক মতো, ঘুমানোর যতটুকু দরকার ততটুকু ঘুমাতে হবে। আবার বেশি ঘুমিয়েও বেশি হক দিতে গিয়ে অন্য হক নষ্ট করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তবে যতটুকু দরকার দিতে হবে। তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, হক অধিকার আছে, দিতে হবে। নাহলে নফসের উপর কি হবে? জুলুম হয়ে যাবে। নফসের উপর জুলুম করলেও কবিরা গুনাহ হবে। তা আল্লাহ পাক এখানে নিজেদের নফসের উপর জুলুম করতে নিষেধ করেছেন এই মাস সময়ে। তো নিজের উপর নিজে জুলুম করাই হারাম, আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে অপরের উপর জুলুম করা কি হবে? ডবল হারাম ভাই, ঠিক না? ঠিক না? বেশি হারাম হবে। সুতরাং এই মাস সময়ে কোনো প্রকার জুলুম করা যাবে না। নিজের নফসের উপর জুলুম করা যাবে না এবং অন্যের উপর জুলুম করা যাবে না। যে কোনো গুনাহ করলে হয় নিজের উপর জুলুম হয়, নাহলে কি হয়? অপরের উপর কি হয়? জুলুম হয়। নিজের উপর জুলুম কেমন হয়? গুনাহ, অপরাধ করে মাল অর্জন করে, দুর্নীতি করে মাল অর্জন করে, চুরি চামারি করে মাল অর্জন করে, চুরি ডাকাতি করে মাল অর্জন করে, রাহাজানি এবং সন্ত্রাস করে মাল অর্জন করে, যদি ওই মাল পেটে ঢুকায়, হারাম মাল না? হারাম মাল না? এই মাল ঢুকলে পেটে কি ঢুকে? হাতে ঢুকে না জাহান্নামের আগুন ঢুকে? জাহান্নামের আগুন ঢুকতেছে, সে আরাম কখন করছে? সে নিজের উপর জুলুম না? সে নিজের শরীরকে জাহান্নামে জ্বালানোর জন্য ইন্ধন যোগাচ্ছে। জুলুম না? জুলুম না? জুলুম। সুতরাং যেহেতু এই মাসে নিজের উপর জুলুম করাও নিষেধ বা হারাম, অপরের উপর জুলুম করলে কি হবে? এর জুলুমের পাওয়ার কি হবে? অনেক বেশি বৃদ্ধি পাবে। কোনো প্রকার জুলুম করা যাবে না, এটা আল্লাহ পাকের হুকুম। বুঝতে পারেন কথা? এই মাসের ফজিলত না? ফজিলত আছে না নাই? আছে। এই মাস হারাম মাস, এটাই তার ফজিলত।
বিশেষ ফজিলত। হারাম মাস 4টির মধ্যে একটি, যেখানে কোনো প্রকার হারাম কাজ করা যাবে না এবং জুলুম করা যাবে না, এবং বৈধ কাজ, যুদ্ধ বিগ্রহ করা, বৈধ যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অপেক্ষা করতে হবে এই মাস বের হওয়ার জন্য। ঠিক আছে, এবার মূল বিষয় আছি। মূল বিষয়ের প্রথম প্রশ্ন হলো, আমরা আজকে মেরাজ সম্বন্ধে আলোচনা করছি, কিন্তু মেরাজ কাকে বলে? আরবি শব্দটা মেরাজ, বাংলা আমরা মেরাজ বলি। এই মেরাজ শব্দের অর্থ কি? মেরাজের আগে একটি শব্দ আছে ইসরা, আল ইসরা, আল ইসরা আরবিতে বলি। তো ইসরা এবং মেরাজ বলি আমরা। আপনারা অনেকে ইসরা শব্দ অর্থ জানেন না বা শুনেন নাই, শুনেছেন মেরাজ, আরবি শব্দ মেরাজ। এই শাব্দিক অর্থ হলো, ওই আপনারা দেখেছেন মই দেখেছেন, মই দেখেছেন, মই দিয়ে কি করে বলেন তো? হ্যাঁ, উপরে ওঠে, তাই না? কি করে? মই দিয়ে নিচে ওঠে না? না, ওই মই না, জমির সঙ্গে উপরে ওঠার জন্য যে মইটা, লিফট দেখেছেন? লিফট, আমি মই বললাম যে এবার গ্রামগঞ্জের ভাষায়, গ্রামগঞ্জে ওই যে দোতলা উঠতে, ছাদে উঠতে কি ব্যবহার করে? মই। সিঁড়ি ব্যবহার করে। দোতলা যদি হয়, সিঁড়ি থাকে, সিঁড়ি ব্যবহার করে। আর আগের যুগে, তারও আগের যুগে ছিল সিঁড়ি ছাড়া কি ছিল? আমরা বলতাম, ওই কোন কোন জায়গায় মই বলে, কোন জায়গায় সিঁড়ি বলে, বাংলাতে মই ব্যবহার করে। ওটাকে ওই রেখে ওই ছাদে উঠতে হতো। আধুনিক যুগে তো, এরপরের যুগে তো কি ব্যবহার করা হয়? ওই সিঁড়ি করাই হয়। বিল্ডিং এর মধ্যে কি করা হয়? উপরে ওঠার জন্য সিঁড়িতে করাই হয়, দোতলা ওঠার জন্য। যেমন এখানে সিঁড়িতে আপনি উঠে আসলেন। আর এখন তো বর্তমান যুগে, আরো আধুনিক যুগে লিফটের ব্যবস্থা আছে, তাই নাই? এখন মই বলুন বা সিঁড়ি বলুন অথবা লিফট বলুন, এটাকে বলা হচ্ছে কি? মেরাজ, উপরে ওঠার মাধ্যম। যে মাধ্যম অবলম্বন করে আপনি উপরে উঠতে পারেন, এটা কি বলা হয়? মেরাজ। কোনো সময় কোন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি নিয়ে আসা হলো? মেরাজ নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ উপরে ওঠার কি মাধ্যম নিয়ে আসা হয়েছিল, যার মাধ্যমে করে আল্লাহ কি করেছেন? উপরে উঠেছেন, আসমানে চলেছেন, গিয়েছেন। এই জন্য মেরাজ কি বলা হয়? মেরাজ। কিন্তু উপরে ওঠার প্রশ্ন কখন? জমিন থেকে উপরে গেলে, তাই না? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাহিনী, আমাদের শেখ মান্যবর শেখ আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন এর কাহিনী। তো মূল কাহিনী কোত্থেকে শুরু হলো? আসুন তাহলে আমরা জানি বা শুনি, চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের প্রশংসা, পবিত্র বর্ণনা করছি যে আল্লাহ পাক তার বান্দাকে, খেয়াল করুন কথাগুলো, বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম, অর্থাৎ হারাম শরীফের মসজিদ থেকে। কোন হারাম শরীফ ভাই? মক্কা। হারাম শরীফ আমরা বলি, বাংলা কি বলি? হেরাম শরীফ। হেরাম শরীফের মসজিদ থেকে ভ্রমণ করিয়েছেন কোন মসজিদ পর্যন্ত? মসজিদুল আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মাকদিসের মসজিদ পর্যন্ত। কি বললাম, কি বুঝলাম বলেন তো? আমি আবার বলছি, ওই আল্লাহ পাকের প্রশংসা এবং কীর্তন বর্ণনা করছি, প্রশংসা করছি যে আল্লাহ পাক নিজের বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম মানে কোনটা ভাই? কোন মসজিদ বলেন তো? মক্কার মসজিদে হারাম এটা। ওখান থেকে শুরু করেছেন এবং কোন পর্যন্ত করেছেন সফর? মসজিদে আকসা, অর্থাৎ কোন মসজিদে এটাকে? বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে, ফিলিস্তিনে আছে, বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন। কখন করেছে সফরটা? রাত্রে। এই রাত্রে যে সফরটা হয়েছে মক্কা থেকে, মসজিদে হারাম থেকে শুরু করে নিয়ে কোন পর্যন্ত? ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত, অর্থাৎ বাইতুল মাকদিস পর্যন্ত। এই যে সফরটা, এটাকে আরবি ভাষায় বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এই ইসরা শব্দ থেকে আসরা, ইসরা এটা মূল শব্দটা নাউন, এখান থেকে হলো আপনার ভার্ব হলো আসরা, এটা পাস্ট টেন্স, সফর করিয়েছেন। তাহলে ইসরা শব্দ আসছে না, আসেনি? কিন্তু অনেকে আমরা বাংলাদেশে এটাকে ইসরা বললে চিনবো না, কিন্তু এটাকে কিন্তু মেরাজ বলা হবে না। মেরাজটা শুরু হচ্ছে কখন? এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদিস, ফিলিস্তিন পর্যন্ত, ফিলিস্তিনের বাইতুল মাকদিসের মসজিদ পর্যন্ত গেলেন রাতে সফর করে, এটা জমিনের উপর দিয়ে, ঠিক আছে? এই যে গেলেন সফর করে, এই সফরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ যান নেওয়া হয়েছে, জিবরিল আমিন এসেছিলেন, সামনে বলা হবে ইনশাআল্লাহ। সফর করলেন, হ্যাঁ, এই যে সফরটা করলেন বোরাকের মাধ্যমে। একটা বোরাক শব্দ আলচা আমার জানা আসে নাই, তবে একটা জান আর কি, যে জানটা একটা জানোয়ার, হ্যাঁ, যার কিছু কিছু বর্ণনা অন্যান্য কিতাবে এসেছে। তো
বাকি ও হ্যাঁ বুরাক, বুরাক শব্দ এসেছে, আমি ভুল বলছি। বাকি এর বর্ণনা যেটা দেওয়া হয় যে কেমন চেহারা, কি সমস্যা, অমুক তমক, এটা সৈয়দ এসে তার প্রমাণ কিনা আমার জানা নেই। তো বুরাক মাধ্যমে সফর করলেন, বাইতুল মাকদিস পর্যন্ত সফরটা করলেন, বাইতুল্লাহ থেকে এই জায়গাটুকু, এই দুনিয়ার বা জমিনের উপরে সফর করলেন, এই সফর কি বলা হয়? ইসরা। এই এরপরে সেকেন্ড পর্যায়ে বাইতুল মাকদিস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যেটা করলেন সামনে আসবে বর্ণনা। ওখান থেকে যে উপরে সফর করেছেন, উপরে কোথায়? আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, এবং আরশে আজিম পর্যন্ত সফর করলেন। মানে কি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই যে সফরটা, ঊর্ধ্ব গগনের যে সফরটা, এই সফরটাকে কি বলা হয়? মেরাজ। বুঝতে পারেন এবার? কারণ এখানে সিঁড়ি নিয়ে আসা হয়েছিল, লিফট এক ধরনের, ওর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে উপরে, এবং বুরাক নামে জানোয়ার নিয়ে গেছেন, নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। তো এই জন্য এটাকে মেরাজ বলা হয়। এবার আসি আমরা, মেরাজটা কখন হয়েছে? প্রশ্ন না? আপনারা তো সবাই এক ধারণা করে বসেছেন, অপেক্ষা আছেন যে এখন রজব মাসে যখন আমরা আলোচনা করলাম, বোধহয় রজব মাসেই হয়েছে, নাহলে বাংলাদেশের টিভিতে, বেতারে, অনেক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়াতে চিল্লাচিল্লি করবে, আপনারা শুনবেন, জানবেন। হ্যাঁ, রজব মাসে কেন্দ্রিক 27 তারিখে অনুষ্ঠান হবে ইত্যাদি। হয়তো সবাই ধারণা করে বসে আছেন, বা অনেকে যে বোধহয় এই মাসেই মেরাজটা হয়েছে, মনে মনে ধারণা করেছেন। আসলে আমরা জানার চেষ্টা করি কখন হয়েছে। এইটা নিয়ে এত মতানক্য হয়েছে, কেউ কেউ বলছে 15টা মতানক্য আছে। আল্লামা শহীদুল্লাহ কাছে 15টা মতানক্য, বিভিন্ন মতানক্য আছে। আমরা কিছু মতানক্য উল্লেখ করছি। কেউ কেউ বলেছেন যে মেরাজ হয়েছে যে বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, নবী হিসেবে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। কখন? এটা 40 বছর পূরণ হওয়ার পরে। জানেন না আপনারা, একদিন গাড়িরা সাধনাকালীন জিবরিল আমিন এসে, হ্যাঁ, হঠাৎ করে চাপ দিয়ে ধরে, বুকে চাপ দিয়ে বলে, পড়ো 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 3 বার। না, এই শুরু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরণ করলেন, তখন প্রেরণ করলেন। ঠিক আছে? তো যে বছর নবী হিসেবে প্রেরণ করেছেন ওই বছরে মেরাজ হয়েছে। এটা হলো আল্লামা তবরী, যে তাফসীর তবরী লিখেছেন, প্রসিদ্ধ তাফসীর কারক, তিনি বলেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লামা কুরতুবী এবং আল্লামা নওবী। আল্লামা কুরতুবী হলো তাফসীর কারক এবং বিশিষ্ট মুফাসসির, যার তাফসীর কুরতুবী খুব প্রসিদ্ধ তাফসীর এবং বড় তাফসীর। এবং আল্লামা নওবী হলো মুসলিম শরীফের যিনি ব্যাখ্যা করেছেন, অন্যান্য কিতাব আছে তার। বড় মুহাদ্দিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, অন্যতম ছিলেন। তিনি বলেছেন যে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 5 বছর পরে হয়েছে। নবুয়তের বছর না, বরঞ্চ নবুয়ত প্রাপ্তির 5 বছর পরে হয়েছে এটা। ঠিক আছে? এটা তাদের রায়। 3 নাম্বার, কেউ কেউ বলেছেন যে 27 রজবে হয়েছে। 27 রজব, তবে নবুয়ত প্রাপ্তির 10ম সনে। কোন সনে? নবুয়ত প্রাপ্তি, নবী হওয়ার 10ম সনে, 10ম বছরে। কেউ কেউ বলেছেন যে এটা হিজরতের আগে হয়েছে। হিজরতের 16 মাস আগে। কয় মাস আগে? হিজরতের 16 মাস আগে। হিজরত হয়েছে তো 13 হিজরতে, ঠিক না? অর্থাৎ 12 হিজরি রমজান মাসে। নবুয়তের 12তম সন, হিজরতের 1 বছর আগে, প্রায় হিজরতের 1 বছর কয় মাস? 4 মাস, অর্থাৎ 16 মাস আগে। তার মানে নবুয়ত প্রাপ্তি, নবুয়ত পেয়েছেন তো হিজরতের আগে, তাই না? কয় বছর আগে? 13 বছর আগে না, মক্কা যখন ছিলেন। তো নবুয়ত প্রাপ্তির 12তম বছরে, নবুয়ত প্রাপ্তির 12তম বছরে বা বর্ষে এবং রমজান মাসে, এটা কারো কারো মত। এরপর কেউ কেউ বলেছেন যে না, হিজরতের আগে 1 বছর 2 মাস আগে। মতটা বই খেয়াল করেন, কত মতটা কত বেশ কম, মানে সামান্য বেশ কম না, অনেক আপ ডাউন দেখেন। কেউ কেউ বলেছেন যে কি হিজরতের আগে কত বছর? 1 বছর 2 মাস আগে। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির কোন বছর হয়ে গেছে? এটা 13তম বর্ষে, 13 নম্বর বছরে। এটাতে কোন মাসে? মুহররম মাসে। আবার কেউ কেউ বলেছেন যে হিজরতের 1 বছর আগে। হিজরতের 1 বছর, হিজরতের আগে হয়েছে। তার মানে রবিউল আউয়াল মাসে হয়েছে। 13তম সনে, নবুয়ত প্রাপ্তির 13তম সনে রবিউল আউয়াল মাসে হয়েছে। আচ্ছা, এতগুলো মতানক্য হলে আমি একটা কথা আপনাদের বলবো, এত মতানক্য হলো কেন? কেউ বলতে পারেন? কারণ ব্রেনে আসছে এটা। আমি আপনাদের প্রশ্ন করি, রমজান নিয়ে কোনো মতানক্য হয়েছে? রমজান কোন মাসে এবং কয় তারিখে? হজ নিয়ে মতানক্য হয়েছে? হজটা কোন মাসে হবে এবং কয় তারিখে হবে? আচ্ছা, মুহররমের যে রোজা রাখে আশুরা, এটা নিয়ে কোনো মতানক্য হয়েছে? যে আশুরার রোজাটাকে মুহররম মাসে না অন্য মাসে, কয় তারিখে? মতানক্য হয়েছে?
10 তারিখে না 20 তারিখে না 30 তারিখে মতনক্য হয়েছে? কেন হয়নি বলেন তো? কেন হয়নি বলতে পারেন আপনাকে? সঠিক প্রমাণের দ্বারা সাব্যস্ত, এবং এটা আমল সাহাবায়ে কেরাম করেছেন যুগ যুগ ধরে। সাহাবায়ে কেরাম এবং তার পরযুগ যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এবং প্রত্যেক যুগে মুসলমানরা, মুসলিম সমাজ এটা নিয়ে আমল করে এসেছে। মতনক্য হবে কেন? যেটা সব রাসূলের যুগ থেকে চলে আসছে এবং যুগ যুগ ধরে এটা আমল চলে আসছে। ভালো খেয়াল করেন, আমি আপনাকে একটা সূত্র বলি, এটা গবেষণালব্ধ সূত্র। সেটা কি খেয়াল করেন, যে সমস্ত বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাত্রে অথবা দিনের কোনো সঠিক আমল পাওয়া গেছে, রাত্রে অথবা দিনের, রাত্রের আমল অথবা দিনের আমল পাওয়া গেছে, এ বিষয়ে মতানক্য হয়নি। দেখলে আর উদাহরণ আমি দিলাম, যেমন রমজান, রাত্রের আমল দিনের আমল। দিন হলো রোজা, রাত্রে হলো কি কিয়ামুল লাইল, রাত্রে হলো নামাজ। ঠিক আছে, মতানক্য নেই, আমল পাওয়া গেছে। সুতরাং আমল যেহেতু পাওয়া গেছে সঠিক দলিল প্রমাণ দ্বারা, কোনো মতানক্য হয়নি কখন হবে রমজান মাস, কোন মাসে রমজান মাস হবে এবং কয় তারিখে শুরু হবে, মতানক্য হয়নি। ঠিক এমনভাবে আশুরার 10 তারিখ ধরুন, মতানক্য হয়নি, হয়েছে? হয়নি। আশুরার 10 তারিখ মুহররম মাসে না কোন মাসে আশুরা রোজা, মতানক্য হয়নি। কিন্তু সঠিক প্রমাণের দ্বারা, বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছেন, রাখতে হুকুমও দিয়েছেন এবং নিজেও রেখেছেন। কোন মাসে এবং সাহাবায়ে কেরাম সব সময় এটা আমল করে আসছে, দিনের আমল, রোজা রাখার আমল, রাত্রে কোনো আমল নেই। ঠিক আছে আসলে? আচ্ছা, এভাবে হজের মধ্যে, হজের আমল যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের পরে মুসলমানগণ করে আসছে, কোনো মতানক্য নাই। হজের মধ্যে রাত্রে আমল করতে হয়, দিনেও করতে হয় না? দোয়া দেওয়া আছে, হ্যাঁ, তারপর পাথর মারা আছে, উমরা করতে হয়, হজ করতে হয়, রাত দিন কয়েকদিন যাবত আমল করতে হয়। মতানক্য হয়েছে? হয় না। যে সমস্ত বিষয়ে রাত্রে অথবা দিনের আমল সাব্যস্ত শরীয়তে হয়েছে সঠিক প্রমাণ দ্বারা, খেয়াল করেন, ওসব বিষয়ে মতানক্য হয়নি। আর যেগুলোতে সঠিক প্রমাণ দ্বারা রাত্রে অথবা দিনের কোনো আমল সাব্যস্ত হয়নি, রাত্রেও কোনো আমল নেই, দিনেও কোনো আমল নেই, কোনো আমলই নেই, ওগুলোর মতানক্য হয়ে গেছে, যেহেতু আমল নাই, কি নাই, কিছু করতে হবে না। সাহাবায়ে কেরাম স্মরণ রাখেননি কোন তারিখে, প্রয়োজন হয়নি। রাত্রে বা দিনের ওই তারিখ নিয়ে বা ওই সময়ে রাত্রে বা দিনের বিশেষ কোনো আমল নাই, সুতরাং আমার মনে রাখার দরকার নেই, অযথা কাম এটা। ঠিক আছে, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানক্য হয়েছে না হয়নি? কারণ জন্ম তারিখ নিয়ে কোনো আমল নেই, রাত্রে আমল নেই, দিনে আমল নেই, ওই ডেটও কোনো আমল নেই। ক্রিসমাস ডে, জন্ম দিবস আমরা পালন করি না, খ্রিস্টানরা পালন করে, ইহুদিরা করে, মুসলমানদের পরে ঢুকেছে এটা। মুসলমানদের মধ্যে অনেক একদল মুসলমান না জেনে 600 বছর পরে ঢুকছে, 400 বছর পরে। সুতরাং কি নাই, মতানক্য হয়েছে না হয়নি? মহানবী সাল্লাল্লাহু জন্ম তারিখ নিয়ে মতানক্য, অনেক মতানক্য, কোন মাস কোন বছর, অনেক মতানক্য আছে। হ্যাঁ, ঠিক এমন ভাবে মেরাজ তো হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু যেদিন হয়েছে বা যে রাত্রিতে হয়েছে, যে রাত্রিতে এটা সংঘটিত হয়েছে, হ্যাঁ, যে দিনের পরে যে রাত্রিটা, ঠিক আছে, রাত্রিতে সংঘটিত হয়েছে, এটার সঙ্গে কোনো আমলের সংশ্লিষ্ট নাই, আমলের সম্পর্ক নাই, যে এই যে রাত্রিতে হয়েছে রাত্রিতে এই আমল করতে হবে বা ওই আগের পরের দিনে আমল করতে হবে, এমন কোনো আমল শরীয়তে আসেনি, রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। সুতরাং মতানক্য করতে হবেই, যেহেতু এর সঙ্গে আমলের কোনো সম্পর্ক নাই। এই কথাটা মনে রাখলে অনেক জিনিস বুঝতে সহজ হবে। তার মানে এই দিনে বা রাত্রিতে কোনো ইবাদত বন্দেগী নাই, রোজাও নেই দিনের, রাত্রের নামাজ কালামও নেই, অন্য কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝতে পারলেন ব্যাপারটা? যদি থাকতো তাহলে মতানক্যের প্রশ্ন আসতো না, সবাই আমল করতো, যুগ যুগ ধরে আমল করে আসতো, সাহাবায়ে করতেন, তাবেঈনরা করতেন, ইমামগণ করতেন, মতানক্য না। এই জন্য মতানক্যটা হয়েছে। এই সূত্র মনে রাখলে আপনাদের অনেক প্রশ্ন উত্তর হয়ে যাবে। কোন সূত্র? যে সমস্ত বিষয়ে সঠিক হাদিস দ্বারা, হ্যাঁ, যে সমস্ত বিষয়ে সঠিক হাদিস দ্বারা আমল সাব্যস্ত হয়েছে, ইবাদত সাব্যস্ত হয়েছে, দিনে হোক বা রাত্রে হোক, দিনে মানে রোজা, দিনের আমল হোক বা রাত্রে আমল হোক, সাব্যস্ত হতে ওটা নিয়ে মতানক্য হয়নি। আর যেসব বিষয়ে সঠিক সহিহ হাদিস দ্বারা, হ্যাঁ, যে সমস্ত বিষয়ে সঠিক বা সহিহ হাদিস দ্বারা কোনো আমল সাব্যস্ত হয়নি, ইবাদত সাব্যস্ত হয়নি, দিনেও না রাত্রেও না, ওগুলো নিয়ে মতানক্য হয়ে গেছে। কারণ ওটা নিয়ে মনে রাখার দরকার নেই, আমার সাওয়ালের দরকার নেই। বা যদি এমন থাকতো যে এটা মনে না থাকলে, আমলটা না করলে গুনাহ হবে, তো সবাই আমল করতেন, বা সওয়াব আছে আমলটা করলে মনে রাখতেন, হ্যাঁ অমুক দিনের আমলের সওয়াব আছে, আমল করতেন এবং তারিখ মনে রাখতেন। যেমন আশুরা রোজা ফরজ না, কিন্তু মনে রেখেছেন কেন, এটা আমল করলে সওয়াব আছে, অনেক সওয়াব আছে না নাই, সওয়াব আছে। এটা মতানক্য হয়নি যে কোন মাসে, সবাই জানেন আশুরা মুহররম মাসের 10 তারিখ, জানেন না? ব্যাপারটা বুঝতে পারলেন? হ্যাঁ, ইসরা কোন তারিখে, মেরাজ কোন তারিখে হয়েছে, মতানক্য হয়ে গেছে, যেহেতু এটা নিয়ে কোনো আমল সাব্যস্ত না, অর্থাৎ এই রাতকে কেন্দ্র করে, কেন্দ্রিক দিনে বা রাত্রির কোনো আমল সাব্যস্ত না, কোনো ইবাদত সাব্যস্ত হয়নি, রাসূল থেকেও না, সাহাবায়ে কেরাম থেকেও না। এই জন্য মতানক্য হয়েছে। অনেক মতানক্য শুনলেন আপনারা, কতগুলো মতানক্য বললাম, অনেকগুলো বললাম। কেউ বলেছেন যে
যে রাসূলের নবুয়তের বছর, কেউ বলেছেন যে নবুয়তের 5 বছর পরে, কেউ বলেছেন আবার এই নবুয়তের 10ম বছরে 27 তারিখে রজবের, কেউ বলেছেন যে নবুয়তের 12তম বছরে, হিজরতের 16 মাস আগে, কেউ বলেছেন যে হিজরতের 1 বছর 2 মাস আগে, কেউ বলেছেন হিজরতের 1 বছর আগে। এত মতানক্য কেন? ওই যে বললাম যেহেতু এটার সঙ্গে কোনো আমলের সম্পর্ক নাই, দিনেও আমল না, রাতের আমল নেই, অর্থাৎ কোনো ইবাদত বন্দেগী সাব্যস্ত না। এখন আপনারা যদি কেউ বানায় যদি করে এটাকে নিজের পক্ষ থেকে, রাসূল করেন নাই, বলেন নাই, সাহাবা কেরাম করেন নাই, কোনো সহি প্রমাণ নাই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে কেন্দ্র করে কিছু করেছেন, কোনো প্রমাণ নেই। প্রমাণ থাকলে আমল সাব্যস্ত হতো। আচ্ছা, এটা হলো আপনার প্রশ্ন উত্তর দিলাম যে মেরাজ বা ইসরা কখন হয়েছে। তবে হয়েছে না হয়নি? প্রমাণ কি? কিছুক্ষণ আগে আয়াত পড়েছে, কোন প্রমাণ কি? প্রমাণ কোথায় আছে? ইসরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সফর করে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেছেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের বান্দাকে সফর করেছেন। প্রমাণ কি? কোরআনের আয়াত কিছুক্ষণ আগে পড়লাম, সুস্পষ্ট আয়াত যেটা আমি বললাম, সূরা, এই সূরাটার নাম হলো সূরা, কোন সূরা ভাই? ইসরা। এই সূরার নামই কি? এই সূরার নাম একটা আয়াত, এবং এই সূরা, এই ঘটনা কেন্দ্রিক একটা সূরার নামও রাখা হয়েছে ইসরা নাম। এই সূরা ইসরাকে আমরা বাংলাতে কি বলি? কোন সূরা বলে? বনী ইসরাইল বলি। হ্যাঁ, সূরা বনী ইসরাইল বলি, এটাকে বনী ইসরাইল, কিন্তু আসলে সূরাটার নাম কি? সূরা ইসরা। তো ঘটনা কেন্দ্রিক সূরা নাযিল হয়েছে এবং সূরার নামও রাখা হয়েছে সূরা ইসরা বলে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল সাব্যস্ত হয়নি। দিনের মধ্যে রোজা রাখতে বলেননি, রাত্রে ইবাদতবন্দি করতে বলেননি। এই জন্য এটা এই তারিখ মনে রাখেনি সাহাবায়ে কেরাম, রাসূল নিজেও বলেননি মনে রাখতে, এবং পরবর্তীতে তাবেঈন এবং ইমামগণ কেউ মনে রাখেনি। কেউ সঠিক বলতে পারে না হ্যাঁ অমুক তারিখ হয়েছে, সঠিক করে একবার জাজ করে বলা অধিকার, কারণে যেহেতু প্রমাণ নাই, সঠিক প্রমাণ নেই। প্রমাণ ছাড়া ডুপ্লিকেট প্রমাণ দিয়ে তো আর জমি জমা দাবি করা যায় না ভাই। ডুপ্লিকেট দলিল দিয়ে পারা যায়? পারা যায় না। কিছুক্ষণ হয়তো উকিল লাগাইতে চিল্লাচিল্লি করা যাবে, ডুপ্লিকেট দলিল দিয়ে তো জমি দখল করা যাবে না। কিছুক্ষণ চিল্লাচিল্লি করলেও ওটা ক্যান্সেল হয়ে যাবে, এমন আর কি। এই জন্য আর কি কেউ সঠিকভাবে বলতে পারেন যে কখন হয়েছে। এবার আমরা আলোচনা করব ইসরা বা মেরাজটা কিভাবে হয়েছে। এটা অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলার চেষ্টা করব। সংক্ষিপ্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা, এটা বুখারী শরীফে এসেছে বা অন্যান্য হাদিস শরীফ, মুসলিম শরীফ বা অন্যান্য হাদিস শরীফের কিতাবেও বিস্তারিত বর্ণনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করতে শুরু হলে কোথায় শেষ হলো? শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে এবং শেষ হচ্ছে কোথায়? হ্যাঁ, সপ্তম আকাশে গিয়ে, এবং আবার ফিরে এসেছেন ওখান থেকে সপ্তম আকাশে গিয়ে। ঠিক আছে, ইতিমধ্যে অনেক কাহিনী হয়েছে, সংক্ষিপ্ত বলার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এবং এটা হাদিস, এবং এই হাদিসটা সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য শরীফ সহিহ হাদিস। এটা সহিহ হাদিসের বর্ণনাটা এখানে আনা হয়েছে, বিভিন্ন হাদিসের কিতাব থেকে একত্র করা হয়েছে। আল্লাহ বলেন, যখন আমি মক্কা অবস্থান করছি, আমার ঘরের ছাদকে খুলে দেওয়া হলো। প্রথম ঘটনা। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে? কোন দিকে নেওয়া হবে? উপরে নেওয়া হবে, জমিনে যাওয়ার পরে আর কি। এটা একটা অসম্ভব কাজ না মানুষের জন্য? ছাদ খুলে আবার বন্ধ হয়ে গেছে, এটা আল্লাহ পাকের জন্য কোনো ব্যাপার অসম্ভব না। সমস্ত অসম্ভব যেটা আমরা মনে করি আমার জন্য, আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক সব জিনিসের ক্ষমতা রাখেন, এটা আমাদের বিশ্বাস, যারা আমরা আল্লাহকে মানি। মক্কা অবস্থান করছে, আমার ছাদকে খুলে দেওয়া হলো, জিবরিল আমিন এসে হাজির। এরপরে আমার সিনা, সদর সিনা বোঝেন তো? সিনা অর্থাৎ বুক, বক্ষ বিদীর্ণ যাকে বলে, আমার বুকটাও কি দেওয়া হলো? খুলে দেওয়া হলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে। অর্থাৎ এটাকে কি বলা হয়? সিনাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা কেটে পরিষ্কার করা হয়েছে, কলব, অন্তরকে পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় শেক্কে সাদক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে। কয়বার হয়েছে? আল্লাহর কাছে 3বার হয়েছে। এগুলো 3বার হয়েছে। হ্যাঁ, নবুয়ত প্রাপ্তির সময় একবার হয়েছে না? ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ এটাও বলেছেন, নবুয়ত প্রাপ্তির সময় একবার হয়েছে, এখন মেরাজের সময় একবার হয়েছে, একবার ছোটবেলা হয়েছে। ঠিক আছে, তো ইবনে হাজার আসকারী 3বার হয়েছে এখন বলেছেন। যাই হোক, যেটা বলছিলাম, তো বক্ষ বিদীর্ণ হলো কেন? মহান কাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল মেহমান হিসেবে নেওয়া হচ্ছে, স্পেশাল ডিউটিও আছে, দেন স্পেশাল গার্ডও রাখা হয়েছে। ঘটনা বুঝবেন আপনারা। এরপর বলা হচ্ছে যে বক্ষ বিদীর্ণ যে করা হয়েছে, প্রত্যেক পর্যন্ত এই বুকের যে শেষ ইয়েটা, গলার শেষ প্রান্ত, এখান থেকে শুরু করে একেবারে নাভির নিচে পর্যন্ত করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। যেটা হোক,
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কলকে, হার্টকে বের করা হয়েছে, যেটা যকৃত বলি আমরা না, হ্যাঁ, এটাকে বের করা, যেটা বাংলা ভাষায় গুর্দা বলে, যকৃত বলি যেটা, হ্যাঁ, মুরগি তো আছে, ওটাকে বের করে পরিষ্কার করা হয়েছে পানিতে, জমজমের পানিতে পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে একটি একটি প্লেটে রাখা হয়েছে, যেটা স্বর্ণ প্লেট। স্বর্ণ প্লেট দুনিয়াতে আমাদের জন্য ব্যবহার করা হারাম, কিন্তু এটা তো রাসূল নিজে ব্যবহার করতেছেন না, কিন্তু রাসূলকে রাখা হচ্ছে, হ্যাঁ, রাসূলের অন্তরকে রাখার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা রাখছেন, যে প্লেটে হিকমত এবং ঈমান পরিপূর্ণ, হিকমত এবং ঈমান পরিপূর্ণ করে রাখা হয়েছে ওখানে। অথবা হিকমত এবং ঈমান পরিপূর্ণ প্লেটে রেখে ওই অন্তরে বা হার্টে, যকৃতের মধ্যে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দিয়ে আবার স্থানে রেখে দেওয়া হয়েছে বক্ষবিদীরণ। আমাদের এখানে অনেক ডাক্তার সাহেব এসেছেন, আমাদের ডাক্তার হাসান ইকবাল সাহেব এসেছেন। বর্তমানে ডাক্তার শাস্ত্র একবারে সহজ, বর্তমান যুগে ডাক্তার এটা সহজ করে দিয়েছেন যে বক্ষবিদীরণ কোনো ব্যাপার না, 2-4-5 মিনিট 10 মিনিট হতে পারে। কিন্তু ওই যুগে আমি প্রশ্ন করবো ডাক্তার সাহেবকে, এখন থেকে নিয়ে 1400 বছর আগে, প্রায় 1300 বছর আগে, তখন কি ডাক্তার শাস্ত্রে এত বড় উন্নতি হয়েছিল যে তারা সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে বক্ষবিদীরণ করে কি করবেন, এটাকে আবার স্থানে রেখে দেবেন? সম্ভব ছিল এটা? অসম্ভব ছিল। তো এটা অসম্ভব ঘটনা, এটা অলৌকিক ঘটনা, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, এটা মানতে হবে। তাহলে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব হলো? আলামত লক্ষণ তো আছে, বক্ষবিদীরণ হয়েছে এবং আবার জোর লাগানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনে এটা হয়েছিল, এবং আপনারা জানেন, শুনেছেন, বাল্য জীবনে এটা ঘটনা ঘটেছিল, আবার রেখে দেওয়া হয়েছে, এটা লক্ষণও পাওয়া গেছে। হ্যাঁ, এটা আবার সেলাই করা হয়েছে, বন্ধ করা হয়েছে, অস্বীকার করার উপায় নেই, বাস্তব ঘটনা। জমজম, জমজম কুয়াতে আছে, অস্বীকার করতে হবে পৃথিবীর কেউ? এবং এটা অস্বীকার করতে হবে জমজম কুয়ার পানি 24 ঘন্টা চালু? অস্বীকার করলে মক্কা এই যে লক্ষ লক্ষ ব্যারেল পানি কোত্থেকে আসে? ওখানে গিয়ে দেখো, আগে তো দেখার সুযোগ তো আমাদের কিছু আগে দেখেছি, এখন তো বন্ধ করে দিয়েছে। কিন্তু বিধর্মী ধোকা যদি দেখতে চাই, পরীক্ষা করতে চাই, ইসলাম গ্রহণ করে আসুন, দেখো 24 ঘন্টা ওটাকে শক্তিশালী শক্তিশালী মেশিন দিয়ে পানি ওঠানো হচ্ছে, লক্ষ লক্ষ ব্যারেল পানি চলে, গ্যালন পানি চলে যাচ্ছে। কম হয়েছে কখনো? এখন মতো খবর পেয়েছেন জমজম পানি, ওখানে জমজম কুয়ার পানি শর্ট হয়েছে, হ্যাঁ, অথবা কম হয়েছে? প্রমাণ করুন, দেখুন। আমি বিশ্বকে বলছি, দেখুন, আপনার পরীক্ষা করুন কেন এটা পানি শর্ট হয়। পৃথিবীর এমন কোনো জায়গা আছে এভাবে এক জায়গা থেকে তোমার পানি, হ্যাঁ, 24 ঘন্টা চলতে থাকবে, লক্ষ লক্ষ ব্যারেল পানি তোলার পরেও পানি শর্ট হবে না, এমন কোনো জায়গা আছে? হয়েছে কখনো প্রমাণ এটা? কিন্তু জমজম এখন মতো প্রমাণ আজকে থেকে না, এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, তার ছেলের ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বাড়ি থেকে শুরু হয়েছে, এখন মতো বন্ধ হয়নি। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের এটা হুকুম, এবং আল্লাহ পাক যে আছেন এটা তার প্রমাণ, এবং আল্লাহ পাক যে নবী প্রেরণ করেছেন এটার প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটার প্রমাণ, সঠিক প্রমাণ এটা। আসুন, জমজম নিয়ে গবেষণা করলে ইসলাম গ্রহণ করে, অটোমেটিক ইসলাম গ্রহণ করেছে যদি গবেষণা করে। কেন পানি বন্ধ হচ্ছে, ব্যাপারটা কোত্থেকে আসে তোমার? আর জমজমের পানি গবেষণা করে দেখুন। আপনারা জানেন সৌদি আরবের পানির অবস্থা, আপনারা জানেন, এই যে জমজম ছাড়া অন্য পানিতে আপনারা ইচ্ছা করলে পান করতে পারেন, বিশুদ্ধ না করে। কিন্তু এখন পর্যন্ত শুনেছেন জমজমের পানি পান করে অসুস্থ হয়েছে? ডাক্তার সাহেব বলুন বিশ্বের কোনো জায়গাতে? বরঞ্চ উল্টা অসংখ্য ঘটনা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাও জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে কোনো নেকোতিসে পান করলে তা কি হবে? উদ্দেশ্য পূরণ হবে। সেপান নিয়ে যদি অসুস্থ ব্যক্তি সুস্থ আর নিয়ত যদি জমজম পানি পান করে, ইনশাআল্লাহ আল্লাহ পাকে খুব সুস্থ হয়ে যাবে। তার প্রমাণ, অত প্রমাণ তো তাকে আমি নিজেই 12-14 বছর আলসার পরিমাণ গ্যাস্ট্রিক, প্রায় আলসার, মানে সাধারণ গ্যাস্ট্রিক না, প্রায় আলসার পর্যায়ে ছিল। 12 বছর ট্যাবলেট খেয়েছি, ট্যাবলেট খেতে 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 শেষ পর্যন্ত রেডিটেড কোনো ট্যাবলেট ছাড়িনি। তবুও দেখা যাচ্ছে কিছুক্ষণ থাকে খুব ভালো, কিন্তু অসুস্থ। আল্লাহ পাক এখন মদিনা আসার তৌফিক দান করলেন, আল্লাহ পাকের নিজ মেহেরবানিতে। ওখানে একটা সুযোগ ছিল যে সকাল সন্ধ্যা হারাম শরীফে যাওয়া মদিনা, ওখান থেকে প্রত্যেকদিন গেলাম করে পানি আসা, ফ্রি পানি আসা। ওই যে শুরু করলাম আল্লাহ পাকের নিয়ত করে, আল্লাহ পাক সুস্থ। এখন যে যেটা জীবন দেখছেন এটা নতুন জীবন আমার। গ্যাস্ট্রিক এবং আলসারে ঢুকে জিজ্ঞাসা করি তার জীবনটা কেমন যায়। কখনো চিন্তা করি না, মানে কখনো যে অসুস্থ ছিলাম এটা চিন্তা আসে না। আল্লাহ পাক এমন সেবা দিয়েছেন, কোনো ডাক্তারের থ্রুতে আছে এমন সুস্থ হয়েছে, কোনো আলসারের রোগ বা গ্যাস্ট্রিকের রোগে নিয়ম কানুন মেনে চলতে হয়, অনেক ইয়ে করতে হয়, মেনটেন করতে হয়। ডাক্তার সাহেব সামনে আছেন, পান করে দেখুন। আমি ডাক্তার সাহেব অনুরোধ করবো, যদি কারো চিকিৎসা না হয় আপনার জন্ম পান করতে বলুন। মহানবীর হাদিস সত্য, আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু মহানবীর হাদিস সত্য প্রমাণ। যাই হোক, বলছিলাম যে জমজমের পানি দিয়ে প্রসঙ্গ করে বললাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করার পর ওটাকে পরিষ্কার করে, যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে, কোনো পাপ না থাকে, সব ধুয়ে সাফ করে আবার রেখে দেওয়া হয়েছে। আসুন
এরপরে বুরাক নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মিস্টেক, যে বুরাক শব্দ আছে, সেটা বিস্তারিত বিবরণ, বুরাকটা কেমন, এটা সঠিক প্রমাণ বা সঠিক বর্ণনা দিয়ে যে বর্ণনাগুলো কোনো কোনো বইয়ে পাওয়া যায়, এটা আমার জানা নেই। সঠিক এটা হাদিস শব্দ কিনা আমার জানা নেই। বুরাক না হলো যে বুরাকের বর্ণনা এসেছে যে কেমন। আসুন, এরপরে বুরাক নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মিস্টেক, যে বুরাক শব্দ আছে, সেটা বিস্তারিত বিবরণ, বুরাকটা কেমন, এটা সঠিক প্রমাণ বা সঠিক বর্ণনা দিয়ে যে বর্ণনাগুলো কোনো কোনো বইয়ে পাওয়া যায়, এটা আমার জানা নেই। সঠিক এটা হাদিস শব্দ কিনা আমার জানা নেই। বুরাক না হলো যে বুরাকের বর্ণনা এসেছে যে কেমন, এটার রাবি বর্ণনা করেছেন, এটা হাদিসের অংশগুলো আমি জানি না। যে বুরাকটা হলো একটি জানোয়ার যেটা সাদা এবং লম্বা। কতটুকু লম্বা? গাধার চেয়ে একটু লম্বা হবে এবং খচ্চরের চেয়ে ছোট হবে। মানে ঘোড়া, খচ্চর তো আপনারা চেনেন, অনেকে চেনেন না খচ্চর। গাধা এবং ঘোড়া মিশ্রণে যেটা হয় সেটা খচ্চর, উভয় মিশ্রণে। যাই হোক, খচ্চরের চেয়ে রাজি আসে ছোট এবং গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট, ঘোড়ার চেয়ে ছোট। যেখানে পা কোথায় রাখে, এক ধাপ দেয়, যেখানে দৃষ্টি শেষ হয়, সেখানে দৃষ্টি যেখানে শেষ হয়েছে ওখানে এক ধাপ দেয়। হ্যাঁ, এমন জানোয়ার চললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে বাইতুল মাকদিসে পর্যন্ত গেলেন। ওর থেকে মক্কা শরীফের হারাম শরীফ থেকে গেলেন। এরপরে ওখানে গিয়ে ওই জানোয়ারকে বেঁধে রেখে দেওয়া হলো, বাইতুল মাকদিসের কোনো এক কোটির সঙ্গে রেখে দেওয়া হলো। এবার মহানবী বলেন, এরপরে আমি মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এরপর আমি ওখান থেকে বের হলাম। জিবরাইল আমার কাছে আসলো, কি নিয়ে? একটি পাত্র নিয়ে। আবার একটি পাত্র, প্লেট। একটি পাত্র, 2টি পাত্র। একটি পাত্র ছিল মদ, অপর একটি পাত্র ছিল দুধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া পেশ করা হলো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এখানে কথা বলার অধিকার কারণে পরীক্ষামূলক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন কোনটা? এটা হারাম শর্ত না হতে পারে, যাই হোক, যদি না এলো আল্লাহ পেশ করা হয়, মানুষের দুধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ নিলেন ওখান থেকে। কি নিলেন না? মদ নেননি, খামর নেননি। ভালো করে খেয়াল করুন। হ্যাঁ, এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি সঠিক জিনিসটা নিয়েছেন, যেটা মানুষের স্বাভাবিক স্বভাবজাত জিনিস, ভালো জিনিসকে নাও। এজন্য এই উম্মতের জন্য খামর বা শরাব বা মদ কি হারাম, পান করা যাবে না। বেহেশতে পান করানো হবে। তবে বেহেশতে যে মদ পান করা হবে সেটা দুনিয়ার এই মদ না, যেটা মাথা ব্যথা হয়, এটা অতি উন্নত পানীয় জিনিস, যেটা অতি উন্নত এবং সুস্বাদু, বেহেশতের নিয়ামত যেটা, ওইটা না। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে ঘটনা যেটা ঘটেছে, 2 রাকাত নামাজ পড়লেন। কিভাবে নামাজ পড়লেন? অন্যান্য বর্ণনা এসেছে যে সমস্ত আম্বিয়া কিরাম ওখানে আল্লাহ পাকের হুকুমে হাজির হয়েছেন, নবীগণ, এবং সমস্ত নবীগণের ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের ইমাম, এখান থেকে বোঝা গেল রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের শিরোমণি এবং নবীদের ইমাম, সর্বশ্রেষ্ঠ নবী। তার প্রমাণ এখানেও আছে। ভ্রমণ যেটা হলো, আসমানের সফর শুরু হয়ে গেল। তারপরে ওখান থেকে প্রথম আসমানে গিয়ে জিবরাইল আমিন ওখানে পাহারা আছেন, প্রথম আসমানের গার্ড, সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি। ওখানে গিয়ে যখনই হাজির হলেন, যখনই বললেন যে খোলো দরজা, খোলো দরজা, খোলার জন্য বলা হলো, তখন ওই দিক থেকে প্রশ্ন করা হচ্ছে, মান আনতা, তুমি কে? জিবরাইল আমিন বললেন যে আমি জিবরিল। ওয়া মাকা, তোমার সঙ্গে কে আছে? বলে মুহাম্মদ। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো তোমাকে পাঠানো হয়েছে নাকি? তোমাকে কি পাঠানো হয়েছিল? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। দেখেন কতগুলো প্রশ্ন, 3টা প্রশ্ন। প্রথমে তুমি কে, তোমার পরিচয়। এরপরে তোমাকে কি কাজে পাঠানো হয়েছিল এবং তোমার সঙ্গে কে আছে। কেন? কেন ভাই? স্পেশাল সিকিউরিটি, যে কেউ আসলে খোলা হবে না, আর যে কোনো কথা বললে খোলা হবে না। এই 3 প্রশ্ন উত্তর দিতে খোলা হবে। জিবরিল কিনা দাস করার জন্য তোমাকে ওই কাজে পাঠানো? হ্যাঁ, আমাকে ওই কাজে পাঠানো হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল বা মেহমানকে নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, এবার আসো। এখান থেকে যাচ্ছে যে প্রথম আসমান যখন যান, আসমানের উপরে কি আছে, কারা বসে আছে এবং নিচে কি দেখা যাচ্ছে। স্পেশাল সিকিউরিটি এবং পথটা এমনভাবে ছিল, গেটটা এমনভাবে ছিল, গেটের এবার থেকে ওপর কিছু দেখা যায়।
এখান থেকে এটা বোঝা যাচ্ছে ইচ্ছা করলেই মানুষ প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান করতে পারবে না। আর যা কিছু আমরা দেখি অজস্র নক্ষত্র, গ্রহ এবং আমাদের যে গ্লাস কি ছায়াপথ যে দেখি, এগুলো যা দেখা যাচ্ছে খালি চোখে 10,000 নক্ষত্র দেখা যায়। আর ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ধরলে অসংখ্য দেখা যায়। যা আমরা দেখছি এই যে আমাদের ছায়াপথ সবগুলো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমান শেষ করেই আমরা চিন্তা করে শেষ করতে পারিনি। আর দ্বিতীয় আসমানে তো প্রশ্ন আসবে, আল্লাহ পাকের মহান সৃষ্টি। এগুলো চিন্তা ভাবনা করলে যে কোনো বৈজ্ঞানিকই আমার মনে হয় যারা মহাকাশ বৈজ্ঞানিক রয়েছেন, মহাকাশ নিয়ে গবেষণা করেন, তাদের ইসলাম গ্রহণ করা দরকার। ওইটা পড়ে গবেষণা করে হাদিসটা পড়লে ইসলাম গ্রহণ করা দরকার। আচ্ছা, তো এই স্পেশাল সিকিউরিটিতে প্রথম আসমান পারি হলেন। প্রথম আসমানে গিয়ে দেখলেন যে এক ব্যক্তি, প্রথম আসমানে গিয়েই এক ব্যক্তি দেখলেন যে বসে আছেন, তার ডান পাশে কিছু কি মানুষের রূপ এবং বাম পাশে কিছু, ঠিক আছে, ডান পাশে কিছু এবং বাম পাশে কিছু, এভাবে দেখলেন এক জামাত ডান পাশে, এক জামাত বাম পাশে। যখন এরপরে যখন তিনি ডান দিকে দৃষ্টি করলেন তখন হাসলেন, আর বাম দিকে দৃষ্টি করে কাঁদলেন। এখানে অনেক ভেদ রয়ে গেছে। কাঁদার পরে বললেন যে স্বাগতম হে আমার সুসন্তান, সুপুত্র, স্বাগতম সুনবী, নেককার নবী, দিনদার নবী এবং আমার সুপুত্র। দুটি বললেন। বলেন তো কে হবেন প্রথম আসমানে? পুত্র, সুপুত্র বললেন। কার পুত্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সবার বাপ কে? আদম আলাইহিস সালাম। তখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে জিবরিল, ইনি কে? তখন বললেন যে আদম আলাইহিস সালাম, সমস্ত আদম সন্তানের বাপ। হ্যাঁ, বলে আদম আলাইহিস সালাম। তো বললেন যে উনি যে ডান দিকে দেখলাম কতগুলো মানুষের রূহ আর কি, আর বাম দিকে কতগুলো আছেন, তার কিছু সন্তান ডান দিকে আছে, কিছু সন্তান বাম দিকে আছে। ব্যাপারটা কি? তখন বললেন যে ডান দিকের গুলো হলো বেহেশতবাসী, জান্নাতি, তার সন্তান, যাদের রূহ ওখানে দেখা গেল, এবং বাম দিকে হলো জাহান্নামবাসী, তার সন্তান। সন্তান কার? সন্তানদের মধ্যে কেউ বা জান্নাতে যাবেন আর কেউ জাহান্নামে যাবেন। কান্নার বিষয় না এটা। এই জন্য জাহান্নামে তার সন্তান যারা জাহান্নামে তাদেরকে দেখে খন্দন করলেন এবং তার সন্তান যারা জান্নাতের দিকে হাসলেন খুশি হয়ে। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন কোথায় নিলেন? দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে পেলেন কাকে? এখন সংক্ষেপ করতে হবে। একই ঘটনা যেটা আমি আগে বললাম। কয় প্রশ্ন? 3 প্রশ্ন করা হলো। 3 প্রশ্ন করার পরে খুলে দেওয়া হলো। খুলে দিয়ে যাকে পেলেন, খুলে দেওয়ার পরে একজনকে পেলেন, বরঞ্চ 2 জনকে পেলেন। তাকে বলা হলো 2 খালাতো ভাইকে পেলেন। 2 খালাতো ভাই, 2 জন নবীকে। তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, যেটা আগে বলা হয়েছে। হ্যাঁ, স্বাগত। তারা কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা 2 জন খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াহইয়া আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম কার বেটা? মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা। তাহলে কি বোঝা গেল? মারইয়াম কে হচ্ছে ইয়াহইয়া খালা, ঠিক আছে। আর জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কি হচ্ছে বলেন তো? কে হচ্ছে? ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাম কে? খালাতো ভাই। তো জাকারিয়া কি হবে? খালু। কে বললেন ভাই? খালু। হ্যাঁ, ঠিক আছে, খালু। এটা একটা ঐতিহাসিক খবর দিলাম আপনাদের। এরপরে তৃতীয় আসমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হলো। আবার আগের প্রশ্ন, 3 প্রশ্ন উত্তর দেওয়ার পরে তৃতীয় আসমান খুলে দেওয়া হলো। ওখানে গিয়ে কাকে পেলেন? ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। যে ইউসুফ আলাইহিস সালামকে কি দান করা হয়েছিল? পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। আল্লাহু আকবার। এরপরে উনি আবার ওখানে স্বাগত জানালেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন। ওখানে আবার তাকে স্বাগত জানানো হলো। ওখানে গিয়ে পেলেন ইদ্রিস আলাইহিস সালামকে, তাকে স্বাগত জানানো হলো। ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উন্নত স্থান দান করা হয়েছে। এরপরে পঞ্চম আসমানে ওখানে তিনি পেলেন তাকে পেলেন হারুন আলাইহিস সালাম, ওখানে তাকে পেলেন এবং তাকে স্বাগত জানানো হলো। ষষ্ঠ আসমানে এসে জিবরিল আলাইহিস সালাম আগের মতোই প্রসেস করার পরে আসমান দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে তাকে আবার স্বাগত জানানো হলো এবং ওখানে যাকে পেলেন ষষ্ঠ আসমানে, তিনি ছিলেন কোন নবী? মুসা আলাইহিস সালাম।
এই কথাটা খেয়াল রাখবেন। এরপরে যখনই মুসা আলাইহিস সালামকে পার হয়ে তিনি সপ্তম আসমানে গেলেন, মুসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন। কেন? বলেন যে আমার উম্মতের একটা ছেলে, আমারই ভাই, বললেন যে একজন আমার ভাই, একজন ছোট, বয়স ছোট না, ছোট ছেলে, মানে বয়স তো অনেক ছোট মুসা আলাইহিস সালামের, আমারই ভাই কয় আমার পরে এসে তার উম্মত থেকে বেশি মানুষ বেঁচে যাবে, জান্নাত প্রবেশ করবে আমার উম্মতের চেয়ে। সুবহানাল্লাহ, খোঁজ খবর পেলেন না এখানে? তার মানে আমাদের এই উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি জান্নাতে প্রবেশ করবেন কার উম্মতের চেয়ে? মুসা আলাইহিস সালামের উম্মতের চেয়ে। এজন্য কান্না শুরু করলেন যে আমার উম্মত যদি বেশি, মানে উম্মতের উপরে একটু রহম করুণা করে যে আমার উম্মত বেশি, একটু ভালো কাজের কি ইচ্ছা বেশি করা আর কি, এটা অন্য কোনো ব্যাপার না, অন্য কেউ অন্যভাবে নিতে পারেন না, এটা ভুল, অন্যভাবে না যাবে না, বরঞ্চ নিজের উম্মত বেশি যাওয়ার আশা করে উনি কাঁদলেন। এবার আসুন, সপ্তম আসমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হলো, একই অবস্থা, একই প্রসেস মেনটেন করে নেওয়া হলো, একই পদ্ধতিতে। এরপরে যাকে পেলেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তার পিঠটাকে বাইতুল মামুরে এভাবে রেখে হেলান দিয়ে, উনি কি এভাবে হেলান দিয়ে রেখেছেন নিজের পিঠটাকে বাইতুল মামুরে। যে বাইতুল মামুরে ওখানে আল্লাহ পাকের একটি ঘর, প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন এবং আবার ওখান থেকে বের হয়ে যান একদিনে। আল্লাহ পাকের মাখলুক কতগুলো চিন্তা করুন। এরপর সপ্তম আসমানে যেটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দারোয়ানকে, জাহান্নামের দারোয়ানকে এবং দাজ্জালকেও, কোনো কোনো বর্ণনা আছে এবং ফেরেশতা জিবরিলকেও দেখলেন ওখানে। জিবরিলকে তার নিজ আকৃতিতে দেখলেন, এমনি জিবরিল তো সঙ্গে আছেন, কিন্তু নিজ আকৃতিতে দেখলেন যে তার কয়টি ডানা আছে? কয়টি? 600টি ডানা রয়েছে। কয়টি? আমি সংক্ষেপ করছি। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে পরে যেটা পেলেন, যা এরপর আমাকে নেওয়া হলো আরো উপরে, যেখানে আমি কি পেলাম? কলমের শব্দ শুনতে পেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আল্লাহ পাক ফরজ করলেন, আল্লাহ পাক তার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে ওখানে গেল। 50 ওয়াক্ত নামাজ ফরজ করার কাহিনী সংক্ষেপে বলছেন। 50 ওয়াক্ত ফরজ হওয়ার পরে ওহী নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। প্রশ্ন হলো আল্লাহ পাককে দেখেছেন কিনা, পড়ে আসছি এটা নিয়ে আলোচনা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন ফিরে, কোন আসমানে, কয় নম্বর আসমানে? হাদিয়া নিয়ে আসলেন। কোন হাদিয়া? সমস্ত উম্মতের হাদিয়া, সমস্ত উম্মতের হাদিয়া, শ্রেষ্ঠ হাদিয়া ইমানের পরে সর্বশ্রেষ্ঠ হাদিয়া উম্মতের জন্য আসলেন। এটা কি? 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামকে আসলেন কত আসমানে? মানে সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে যখন আসলেন মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন যে কে এবার কি নিয়ে আসলে? কয়টা যে হাদিয়া নিয়ে আসলাম। কি হাদিয়া? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আমার উম্মতের অভিজ্ঞতা আমার আছে, সংক্ষেপে বলছি আমি, আমার উম্মতের অভিজ্ঞতা আমার আছে। আপনার বা তোমার উম্মত, হে ভাই, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাদের বয়সও কম হবে আর তারা শক্তিটাও কম হবে, আমার উম্মত হচ্ছে সব দুর্বল হবে, সুতরাং পারবে না। তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে কম করে আসো। ফিরে যে কয়বার ফিরে গেছে এটা নিয়ে কথা আছে। কোনো হাদিস আছে এই কমাই দেওয়া হলো, এটাকে ব্যাপকভাবে বলে কমিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকবার। কতবার গেছেন? কোনো আসছে 5 বার প্রত্যেকবার কমানো হয়েছে। তো 5 বার প্রত্যেকবার কমানো হলে কবার হবে? কবার গেছেন? মোট কবার গেছেন? মোট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে কবার গেছেন মেরাজে গিয়ে? হয়নি। উত্তর কে বলতে পারেন? হয়নি। কে কাছে শুনেন না? আমাদের প্রতিযোগিতার কাছে শুনেন কেউ? মোট কবার গেছেন বলেন? আল্লাহ পাকের সান্নিধ্যে মোট কবার যাওয়া হলো রাসূলের মেরাজে গিয়ে? মোট কয়বার? ইকবাল ভাই, আমাদের তুই ইকবাল ভাই, আমার ডাক্তার ইকবাল ভাই, আমাদের ফার্মাসি ইকবাল ভাই, হ্যাঁ হিসাব করুন। কে বলছেন? কেন কমানো হয়েছে 5 করে? তো 5 9 45, 5 9 45, ঠিক আছে? কমানো হয়েছে 5 বার করে, তো 9 বার তো কমানোর জন্য গিয়েছে। তো প্রথমবার একবার গেলেন না যে 50 ওয়াক্ত নিয়ে আসলেন, তো প্রথমবার জাননি, প্রথমবার না নিয়ে 50 ওয়াক্ত নিয়ে আসলেন কোথা থেকে? তার আল্লাহ পাকের সান্নিধ্যে মোট কয়বার যাওয়া হয়েছে? 10 বার যাওয়া হয়েছে। কমানোর জন্য কয়বার? আপনার কোয়েশ্চেন নয়। এই কথাটা অনেক সময় ক্যাসেটে আমরা ক্যাসেটগুলি করে শেখ আমাদের মাইনবার শেখের ক্যাসেটটা অনেক সময় ক্লিয়ার আমরা বুঝেন নেই। 10 বার হয়তো হিসেব নেই, 10 বার তো গিয়েছে। প্রথমবার 50 ওয়াক্ত নিয়ে আসছেন, এরপর প্রত্যেকবার কবার কমানো হয়েছে? 5 বার করে কমানো হয়। এই 5 ওয়াক্ত রাখা হলো, কিন্তু আল্লাহ পাকের হুকুম লাস্ট বার বলে দিলেন, যখন 5 বার গিয়েছেন, 5 ওয়াক্ত বাকি আছে, তখন 9 বার 10ম বার গিয়ে
প্রথমবার গিয়ে যখন 5:45 ওয়াক্ত কমানো হলো, 5 ওয়াক্ত থাকলো, এবার আল্লাহ পাক বলে দিলেন যে আমার হুকুম নড়বে না, যা বলেছি তাই। আমি 50 বলেছি, 50ই, দেখতে 5 কিন্তু কাজে কত হবে 50। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করলে ঠিক মতো 50 ওয়াক্ত সব আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। আল্লাহু আকবার। এখান থেকে আল্লাহ পাকের মেহেরবানি এই উম্মতের উপরে প্রত্যেকটা নেক আমলের, প্রত্যেকটা নামাজ হলো সবচেয়ে বড় নেক আমল, ইমানের পরে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ইবাদত ইমানের পরে। এই নামাজ যেহেতু বড়টা 10 গুণ সব বেড়ে গেল। 5 বার পড়লে কয় গুণ বাড়বে? 10 গুণ। 50 ওয়াক্ত সব পাওয়া যাবে, 5 10 50। সুতরাং যে কোনো আমল, এই উম্মতের যে কোনো নেক আমল যদি কেউ করে, আমলটা করলে কয় গুণ, কমপক্ষে কয় গুণ সব পায়? 10 গুণ সব পায়। 10 থেকে কত গুণ? 700 গুণ। আল্লাহ পাক চাইলে এর চেয়ে বেশি করতে পারে। খেয়াল রাখবেন, এই উম্মতের বৈশিষ্ট্য, কম করে বেশি লাভ, কিন্তু করতে পারলে। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় তওবা কি পেলাম আমরা? 5 ওয়াক্ত নামাজ, যার সব কয় ওয়াক্ত হবে? কমপক্ষে 50। কমপক্ষে 50, কমপক্ষে। আর বেশি পক্ষে 1 ওয়াক্তের জন্য, 1 রাকাতের জন্য 700 গুণ, বা আল্লাহ পাক চাইলে এর চেয়েও বেশি। ইখলাস অনুসারে, তরিকা অনুসারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে হলে এবং ইখলাস ভালো থাকলে, আল্লাহ পাকের জন্য হলে, যত বেশি রাসূলের তরিকা মিলবে এত বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। এটা আপনার মেরাজের সংক্ষিপ্ত কাহিনী। আল্লাহ পাকের ওখানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ পাক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এর মধ্যে অনেক কাহিনী আরো আছে, যে যখন মেরাজের কাহিনী হলো কাফের অস্বীকার করেছিল। পরে দেখো, এক রাত্রিতে আবার এখানে মক্কা থেকে বাইতুল মাকদেস, যেখানে প্রায় 1 মাসের পথ, আপ ডাউন ধরতে গেলে 2 বছর লাগতে পারে। কিসের পথ? উঠে গেলে, উঠের রাস্তা প্রায় 1 মাসের পথ। ধরুন 1 মাস হলেও এখানে 1 মাস লাগবে। ওখান থেকে ঊর্ধ্ব কখনে সব তো আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, ওখান থেকে বলে নামাজ নিয়ে আসছে বলে শুনলে সকালে ওটা হইচই শুরু করেছে। তারা কাফেররা মানতে পারেনি, অসম্ভব জিনিস মনে হয়েছে। আল্লাহকে মানলে তো অসম্ভব মনে হতো না, নবীকে মানলে তো অসম্ভব মনে হতো না। প্রথমে বলে, কাকে বলে? আবু বকর, শুনেছো তোমার বন্ধু কি বলে? যদি বলে, উনি বলেন যদি বলে থাকে তুমি একদম সত্য, কারণ এর সাথে বেশি জিনিস আমি, তোমরা বলছো 1 রাত্রিতে ওখান থেকে ফিরে আসছে, আমি তো এর সাথে বেশি বিশ্বাস করি। কি সেকেন্ডে ওহি আসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, যে ওহি নিয়ে আসে, ওই সেকেন্ডে ওহি বিশ্বাস করি আমি। এইটা আমার কি হলো? বলে থাকলে অবশ্যই সত্য আছে। সিদ্দিক সত্যবাদী বলে দিলেন। কাফের অনেক গেঞ্জাম করে এটা নিয়ে প্রশ্ন করলেন যে দেখ, ইয়ে করা হোক, বলো তুই বাইতুল মাকদেসে গেলে, বলো তো বাইতুল মাকদেসে কয়টা খুঁটি মক্কে তোমাকে বলা শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদেসের সামনে হাজির করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। অবশ্য বলে আমি দেখে গুনে বলেছি, বর্ণনাগুলো দিয়েছে দেখে একবার গুনে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসলে মুজিজা, এটা মুজিজা, অসম্ভব কিছু সম্ভব আল্লাহ পাকের জন্য। বিলকিসের কাহিনী আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য কি করেছিলেন? বিলকিসের সিংহাসন আল্লাহ পাকের হুকুমে সামনে নিয়ে হাজির করেছে একটা জিনে, সাধারণ একটা জিনে। রাসূলের জন্য ফেরেশতা নিয়ে আসতে পারবেন? অবশ্যই সম্ভব। হ্যাঁ, যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বললাম। এখান থেকে আমি এবার আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় বলবো, যে মেরাজ তো হয়েছে কীভাবে বলছেন, শিক্ষণীয় সংক্ষিপ্তভাবে বলছি। প্রথম শিক্ষা মেরাজ থেকে যেটা পেয়েছি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরা যেখানে যে ঘরের দর্শন করেছেন, ওই ঘরের নাম কি? যে মসজিদের দর্শন করেছেন, মসজিদের নাম কি? সমস্ত আম্বিয়া কিরামকে নিয়ে করলেন, কি নাম ওটা? বাইতুল মাকদেস। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, যেটা রাত্রি সফর, ওখানে শেষ হয়েছে। এই বাইতুল মাকদেস ওখানে নেওয়া হয়েছে কেন? সমস্ত নবীগণের ইমামতি করার জন্য, বিরাট ফজিলত হাসিল করার জন্য। এটা মুসলমানের দখলে ছিল, এখন মুসলমানের দখল আছে, কিন্তু আসল মালিক কারা? আসল দখলদার কারা? এটা মুসলমান। যেহেতু আমরা দিন থেকে সরে গেছি, এই জন্য আল্লাহ পাক আমাদের হাত থেকে করে নিয়েছেন। যদি আবার দিনে অটল হয়ে যায়, ইসলামের উপর, সঠিক ইসলামের উপর, আগের যুগের সাহাবায়ে কেরাম যেমন ছিলেন, ওখানে ফিরে আসলে আবার বাইতুল মাকদেস আমাদের হাতে চলে আসবেন। এবং এখানে খোঁজখবরই আছে, খোঁজখবর দিয়েছেন যে মুসলমানরা একদিন বিজয় হবে এবং ইহুদিরা বিজিত হবে। খোঁজখবরী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে বলেছেন, এটা বলা হবে। এবং গাছ বলে দেবে, এই মুসলিম, আমার পিছনে ইহুদি লুকায়িত আছে, ওখানে হত্যা করে থাকে। একটি মাত্র গাছ বলবে না, গারকাত নামের বৃক্ষ বলবে না কথা, কারণ গারকাত ইহুদিদের লাগানো গাছ, এখানে বলবেন না। তার মানে মুসলমানদের বিজয় অবশ্যই আসবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সবাইকে আবার ইসলামে ফিরে আসতে হবে, সঠিক ইসলামে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফিরে আসতে হবে, অন্য সকল আদর্শ ত্যাগ করে। একটি কথা, সকল আদর্শ ত্যাগ করে মহানবীর আদর্শ ফিরে আসতে হবে, এবং রাসূলের সঠিক তরিকা বাছাই করে, দেখে শুনে, পড়াশোনা করে, বুখারী শরীফ পড়ুন, মুসলিম শরীফ পড়ুন, এবং সহিহ হাদিস পড়ে আপনাকে জানতে হবে কোনটা রাসূলের আদর্শ। সব ক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে মহানবীর আদর্শ জেনে ফিরে আসতে হবে। ফিরে আসলে আবার আমাদেরকে বাইতুল মাকদেস আবার চলে আসবে, এবং মুসলমানই একমাত্র জাতি যেটা মুসলিমরা বিজয়ী হবে, এবং সমস্ত জাতি হবে বিজিত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিতে সফর করেছেন আল্লাহ পাক। কোথায় সফর করেছেন? রাত্রিতে। কেন?
হিকমত হলো রাত্রি যখন হয় মানুষের, সকল মানুষ শুয়ে যায়, ঘুমিয়ে যায়, পৃথিবী ঘুমিয়ে যাচ্ছে, তখন আল্লাহর সঙ্গে কি হয়, সম্পর্কটা ঘনিষ্ঠ হয় এবং সমস্ত সম্পর্ক ত্যাগ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক সহজ হয়। যেটা হয়েছে রাত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, জিবরাইলের সঙ্গে আসার কেউ নেই, সব ঘুমিয়ে পড়েছেন, সব ঘুমিয়ে পড়েছেন। ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের উচিত এই রাত্রিতে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা। যখন অন্য কোনো সম্পর্ক থাকে না, তখনই আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে সম্পর্কটা কি হবে, গাঢ় এবং সুসম্পর্ক হবে, স্পেশাল সম্পর্ক হবে। যেমন রাসূলকে স্পেশাল সম্পর্কের জন্য আল্লাহ পাকে নিয়েছেন কোথায়, তার নিজের কাছে। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন উপাধি বলা হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করা হয়েছে রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। এই যে সফরটা করানো হলো, কোন উপাধি দিয়ে, কোন বাক্য, কোন শব্দ দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকা হয়েছে ওখানে, যে আয়াতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করা হয়েছে, কি বলে বলা হয়েছে বলেন তো? আমি অনুবাদে বলেছি, কি বলা হয়েছে? ওই আল্লাহ পাকের প্রশংসা, যে আল্লাহ পাক কাকে সফর করেছেন, কাকে, কে বলেছেন? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে বলা হয়েছে। কি বলা হয়েছে এখানে? বান্দা শব্দ ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বেশি নিকটতম এবং গুরুত্বপূর্ণ সফর যেটা ছিল আল্লাহ পাকের স্পেশাল সফরে। আবার যে উপাধি তাকে দেওয়া হয়েছে, কোন উপাধি? বান্দা। আল্লাহ পাক যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ মোকাম দান, উচ্চ মর্যাদা দান আসীন করার জন্য বলেছেন, বা আল্লাহ পাক যখন বর্ণনা করেছেন যেখানে উচ্চ আসীন দিতে চেয়েছেন, যে সমস্ত ক্ষেত্রে চেয়েছেন, ওই সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন উপাধি দিতে বলা হয়েছে? বান্দা উপাধি বলা হয়েছে, অন্য কোনো উপাধি। রাসূলও বলা হয়নি, নবীও বলা হয়নি, অন্য কিছু বলা হয়। কি বলা হয়েছে? বান্দা। একটা প্রমাণ হলো মেরাজের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আসীন দেওয়া হচ্ছে, এখানে উচ্চ মর্যাদা, স্পেশাল সফর, স্পেশাল মর্যাদা দেওয়া হচ্ছে। ওখানে আল্লাহ পাক কি বলেছেন? বান্দা। উদাহরণ বলা হচ্ছে মানুষের সৃষ্টি জগতের সবচেয়ে উচ্চ উপাধি কি? বান্দা হওয়া। যদি আমি বান্দা হতে পারি আল্লাহ পাকে, তাহলে আমার সবচেয়ে উচ্চ উপাধি পেয়ে গেছেন। এইটাই উদ্দেশ্য জীবনে এবং সৃষ্টির উদ্দেশ্য তাই। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বান্দা হতে হবে, ইবাদত মানে বান্দেগী। বান্দা থেকে কি? বন্দেগী। এই বন্দেগী হলো মেইন উদ্দেশ্য আমাদের। যদি বান্দা হতে পারি তা আমরা হয়ে গেছি বান্দা, তাহলে সার্থক, নয় সার্থক নয় আমরা। তাহলে আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হয়েছেন এবং বান্দা উপাধি পেয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। এই বান্দা আমরা হওয়ার চেষ্টা করি। শিক্ষা নিচ্ছি। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তো অবশ্যই হয়েছে। অস্বীকার করে সে, যদি কেউ অস্বীকার করে ইসরাকে, মানে বাইতুল মাকদিস পর্যন্ত সফর হয়েছে, যারা অস্বীকার করলে কোরআন অস্বীকার হবে। আর যদি মেরাজ অস্বীকার হয় তাহলে কি হবে? সহিহ হাদিস বুখারী এবং মুসলিম অস্বীকার হবে। দুটো অস্বীকার, যে কোনো একটা অস্বীকার করলে কি হয়ে যাবে? সে নাউযুবিল্লাহ কাফেরের সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে যদি না জানি করে। সহিহ হাদিস রাসূল সত্য বলেছেন না, যে অস্বীকার সে সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, সঠিক হাদিস এবং বুখারী মুসলিম শরীফের সুস্পষ্ট এবং বিশুদ্ধ হাদিস। অস্বীকার হলে রাসূলের কথা সত্য হবে অথবা তার কথা সত্য হবে। কাকে মানবো আমরা? রাসূল যদি মিথ্যা প্রতিপন্ন করে তাহলে বেঈমান না ইমানদার? আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করলে বেঈমান না ইমানদার? বেঈমান হয়ে গেল। সন্দেহ নাই যে মেরাজ হয়েছে এবং ইসরা হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখ নিয়ে মতানৈক্য হয়েছে না হয়নি? সঠিক কথা হলো কোন তারিখে হয়েছে কেউ বলতে পারে না। সঠিক কথা হয়েছে তো অবশ্যই, ঘটনা তো ঘটেছে, কিন্তু কোন তারিখে ঘটেছে মনে রাখেননি, সাহাবায়ে কেরাম মনে রাখেন নাই, এবং পরবর্তীতে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেননি যে অমুক তারিখ তো মনে রাখো, এবং মনে রাখতে বলেন নাই, মনে নাই। মতানৈক্য হয়েছে, কেন মতানৈক্য হয়েছে? চিন্তার বিষয়। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে সমস্ত ইবাদত বন্দেগী কি আছে, যে সমস্ত বিষয় নিয়ে ঘটনাকে কেন্দ্র করে ইবাদত সাব্যস্ত হয়েছে, ইবাদত সাব্যস্ত দিনের অথবা রাত্রির ইবাদত, রোজা হোক বা কোনো অন্য কোনো ইবাদত হোক, রাত্রিতে নামাজ কালাম, ওগুলোতে কি হয়েছে? মতানৈক্য হয় নাই। আর যেগুলোতে কোনো ইবাদত বন্দেগী নাই, রাত্রেও নাই, দিনেও নাই, অনুষ্ঠানও নাই, 27 তারিখে অনুষ্ঠান, রাত্রের মাহফিলও নাই, মজলিসও নাই, রুটি পিঠাও নাই, আর দিনের মধ্যে কোনো অনুষ্ঠান নাই, এই জন্য এই তারিখ মনে রাখার প্রয়োজন মনে করেন নাই। এটা মনে রাখতে হবে। তবে কথা হলো, যদি কোনো ব্যক্তি, একটা আমরা নোট দিচ্ছি আপনাদেরকে, যদি কোনো ব্যক্তি স্থান কাল পাত্র নির্দিষ্ট না করে, তার অভ্যাস আছে প্রত্যেক দিন রোজা রাখে, কয় তারিখে? সোমবার রোজা রাখা সুন্নত, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, অথবা আইএমএ 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখা কি সুন্নত। কেউ যদি মনে করে এই রোজাগুলো আমি রাখবো, বা আমি আগে থেকে অভ্যস্ত আছে প্রত্যেক সোমবার রোজা রাখতে, অথবা প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখে অভ্যস্ত তিনি, কথা কিরা হলো? কয়বার রাখেন তাহলে? সপ্তাহে 2 বার। কেউ অভ্যস্ত, দেখা গেল যে ওই 27 তারিখ সোমবার পড়ে গেছে অথবা বৃহস্পতিবার পড়ে গেছে, তিনি তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখি না, সুন্নত। যদি কেউ 27 তারিখ রোজা রাখে না, 27 তারিখ হিসেবে না, কোন হিসেবে? সোমবার হিসেবে অথবা
বৃহস্পতিবার হিসাবটা এভাবে করেছে, হিসাবটা করছে সোমবার বৃহস্পতিবার, 27 তারিখে হিসাব করেনি, তার জন্য এই রোজা রাখা বৈধ না অবৈধ? বৈধ এবং সুন্নাত। কিন্তু যদি কেউ মনে করে আগে কখনো রোজা রাখেনি, বুধবারও রাখে না, বৃহস্পতিবারও না, সোমবারও না, কিন্তু 27 তারিখে রোজা রাখতে হবে, তখন ওটা কি হবে? সুন্নত না অসুন্নত? সুন্নত না অসুন্নত? অসুন্নত মানে কি? বিদআত। ওইটা হবে বিদআত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখেননি, সাহাবায়ে কেরাম রাখেননি, কোনো প্রমাণ নেই। যদি কেউ ওই 27 তারিখ কেন্দ্র করে ইবাদত বন্দেগী করে রাত্রিতে, ইবাদত বন্দেগী, এটা একটা প্রশ্ন, সন্দেহ আসতে পারে। কি সন্দেহ ভাই? সন্দেহ হলো যে ইবাদত করলে কি নিষেধ আছে নাকি, রোজা রাখা কি নিষেধ নাকি? না হলো না, প্রশ্ন করে না অনেকে। এই মিডিয়াতে প্রশ্ন আপনাদের করবে, সামনে মিডিয়া আসতেছে 27 তারিখ, সামনে আসবে, আপনাদের করবে প্রশ্নগুলো, বলে ইবাদত বন্দেগী কি নিষেধ নাকি, রোজা রাখাও নিষেধ না, নফল রোজা, আর রাত্রিতে নফল ইবাদত বন্দেগী করাও নিষেধ না। আমি কি বলছি নিষেধ? আমি কি বললাম নিষেধ? ভালো করে কথা বোঝেন, নিষেধ বলেছি। কিন্তু নিষেধ কোনটা? অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করা নিষেধ, অনির্দিষ্ট জিনিসকে যেটা ইনডেফিনিট ওটাকে ডেফিনিট করা নিষেধ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। রাত্রে যে কোনো দিন আপনি ইবাদত করতে পারেন, প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমান আসেন না আসেন না? আসেন। প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক ডাক দেন, প্রথম আসমান এসে রাত্রি যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, যে আমার কোনো বান্দা আছে অসুস্থ, সে সুস্থ কামনা করে আমি সুস্থ করে দেবো, হ্যাঁ, এভাবে ডাকতে থাকে, ডাকেন। কোনো বিপদগ্রস্ত থাকলে, বিপদ মুক্তি চাইলে আমি মুক্ত করে দেবো, ডাকতে থাকেন। প্রত্যেক শেষ রাতের জন্যই বান্দার ইবাদতের খাস জায়গা, খাস ওয়াক্ত, এটা স্পেশাল ওয়াক্ত, প্রত্যেক রাত্রিতে করতে পারেন। আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা সুন্নাত, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু শেষ রাতে বিশেষ করে ফজিলত বেশি এটা তাহাজ্জুদ। তো প্রত্যেক রাত্রিতে ইবাদত থাকতে পারে, আছে না নাই? যদি কোনো বান্দা প্রত্যেক রাত্রিতে উঠে অভ্যস্ত থাকে বা ইবাদত করে তার অভ্যাস আছে, তাহাজ্জুদ সে পড়ে, জায়গা পাইলেই পড়ে সে রাত্রিতে, ঠিক আছে। ওই বান্দা যদি ওই রাত্রিতে 27 তারিখে ইবাদত করতে চায়, আপত্তি আছে? কেন করছে ইবাদত সে 27 তারিখ? এই জন্য না, বরং প্রত্যেক রাত্রিতে উঠে অভ্যস্তের জন্য ওই রাত্রিতে ইবাদত বন্দী করবে, নিষেধ না। কিন্তু যদি 27 তারিখে নির্দিষ্ট করা হয় 27 তারিখে রোজা আমি রাখবো, 27 তারিখের দিন আমি রোজা রাখবো, রাত্রে আমি কি করবো? ইবাদত বন্দী করবো, তাহাজ্জুদ করবো ওই দিনে বিশেষ করে, তখন কি হবে? ইনডেফিনিটকে ডেফিনিট করা হবে, ইনডেফিনিটকে ডেফিনিট করা হবে, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ইবাদতকে নির্দিষ্ট করা হবে, এইটাই হলো বিদআত। বুঝতে পারলেন কথা? তাহলে বলো তোমরা নফল ইবাদত বন্দী নিষেধ না, তুমি নফল করো যদি কারণ নফলের অভ্যাস থাকে, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে, ওই রাত্রিকে কেন্দ্র করে কিছু করলেই তো বলবো যে শরীয়তে নাই এমন জিনিস করছে, শরীয়তে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেননি, এমন কাজ সে করলো, হলো কিনা? আপনারা কথাটাকে ক্লিয়ার বুঝতে পারলেন? এক কথা হলো ইনডেফিনিটকে ডেফিনিট করা যাবে না, শরীয়তে নির্দিষ্ট করে দেয়নি, নির্দিষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে খাস করে রোজা রাখতে নিষেধ করেছেন, কি করেছেন? তোমরা জুমার দিনকে খাস করে রোজা রেখো না বলেছেন, নিষেধ করেছেন। সুতরাং জুমার দিনকে খাস করে রোজা রাখা যাবে না। কিন্তু যদি কেউ অভ্যস্ত হয়, কোন দিন আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ মাসের এবং 15 তারিখ আদি মাসের, এই 3 দিন রোজা রাখা সুন্নাত না? কেউ অভ্যস্ত আগে থেকে, দেখা গেল জুমার দিন পড়ে গেল, রাখবে, আপত্তি নেই, কিন্তু নির্দিষ্ট করে জুমার দিন রোজা রাখা নিষেধ। এমন ভাবে নির্দিষ্ট করে 27 তারিখে দিনে রোজা রাখা, অথবা রাত্রিতে কি করা, রাত্রিতে কি করা, ইবাদত বন্দী করা নিষেধ, নিষেধাজ্ঞা পড়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের? হ্যাঁ, আমার তো বোধহয় সময় শেষ হয়ে গেছে। আমি কিছু ফয়েদ বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 3টা জিনিস পেয়েছেন। একটি হলো যেটা মুসলিম শরীফে হাদিস এসেছে, আজকের মেরাজের উপকারিতা ফায়দার মধ্যে এটা 5 ওয়াক্ত নামাজ। আর একটা কি? সূরা বাকারার শেষের আয়াতসমূহ, সূরা বাকারার শেষের আয়াতগুলো, আমার রাসূল থেকে শেষের 2টি আয়াত, আচ্ছা, শেষের আয়াতসমূহ শেখ বলছেন 2টো। এবং আরেকটি জিনিস দান করা হয়েছে, যদি কোনো বান্দা শিরক না করে, শিরক গুনাহ, শিরক মানে শিরক গুনাহ, এই উম্মতে যদি কোনো বান্দা শিরক গুনাহ না করে এবং বড় বড় কবিরা গুনাহ থেকে দূরে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই 3টা জিনিস পেয়েছে। আচ্ছা, মেরাজের উপহার এটি 3টা। প্রশ্ন হলো, আরেকটা লাভ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ আল্লাহকে দেখেছিলেন? সঠিক কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এমন কোনো প্রমাণ সঠিক হাদিস ভিত্তিতে পাওয়া যায় না। এজন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি ধারণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে, তার প্রতিপালককে, শোষককে, চর্মচকে দেখেছে, সে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহর উপর। আল্লাহকে দেখেছেন প্রমাণ পাওয়া যায়নি, তবে দেখেছেন কি? স্বপ্নে।
সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, অন্তর্দৃষ্টিতে দেখা হয়েছে, কিন্তু চর্মচক্ষে ভাবে দেখেছেন এরকম কোনো কথা নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বলেছেন, যারা গবেষক আলেমগণ তারা এটা বলেছেন। সেটা আমাদের মান্যবর শেখ হাদিস করেছেন, নূরুন আন্না আরাহু, নূর কি দেখা যায়? আল্লাহ নূর দেখা যায়, আল্লাহ পাকের নূর দেখেছেন বলে কি বলতে হবে? আল্লাহ পাকের নূর দেখা যায় না? নূরকে দেখা যায়? চোখ বড় লাইট পড়ে, পাওয়ারফুল ফোকাস পড়ে, দেখা যাবে? চোখ বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে, দেখা সম্ভব না, নূর দেখা সম্ভব না। এই জন্য সঠিক কথা হলো আল্লাহ পাককে অন্তর্দৃষ্টি দেখেছেন, কিন্তু কি দেখেন নাই? চর্মচক্ষে দেখেন নাই, নূর দেখা যায় না। এই জন্য এরপরে একটি কথা আমি বলছি আপনাদেরকে, আমি সংক্ষেপ করছি আপনাদেরকে, এবার আমি সংক্ষেপ করে কিছু জাল এবং হাদিস এবং কিছু বিদাত যেটা এই মাসে করে থাকে ওগুলো বলার চেষ্টা করছি আমি আপনাদেরকে। কিছু বিদাত যেটা বিদাত আগে বলি, জাল হাদিসগুলো পরে বলি, লাস্টে বলি জাল হাদিসগুলো। বিদাত যেগুলো করে থাকে সেগুলো হলো, যেমন রজব মাসে কেন্দ্র করে মানুষ অনেকে অনুষ্ঠান করে। পাকিস্তানে মনে হয় আসছে এই ব্যাপারটা, আমার ধারণা কে বলেছে, এই বিশেষ তারিখে রজবের খানা পিনা তৈরি করে, জবে করে, ছাগল টাগল দিয়ে খানা পিনা বানায়, মিষ্টান্ন বানায় ইত্যাদি। এবং কেউ আবার উমরা পালন করে, সৌদি আরবে এটা আছে বোধহয়, আমাদের দেশে তো উমরার ব্যবস্থা নাই। সৌদি আরবে রজব মাসে আসলে বিশেষ ফজিলতের জন্য উমরা পালন করে মনে করে, এটাকে এবং হালুয়া রুটি ইত্যাদি বিতরণ করে। এগুলো সব বিদাত কাজ, শরীয়তে তার ভিত্তি নেই। আবার বিশেষ নামাজ আছে, সালাতুর রাগায়েব বলে, ওটাও পড়ে জুমার দিন বিশেষ নামাজ, রজবের প্রথম সপ্তাহে, প্রথম দশমে, প্রথম জুমাতে বিশাল নামাজ আছে বলে, রাগায়েব নামাজ। এগুলোর কোনো ভিত্তি নেই। আবার কেউ রোজা পালন করে, রজবের শুরুতে একটা, মাঝখানে একটা, শেষে একটা পালন করে। কিন্তু আমি বলছি, যদি কোনো ব্যক্তি, আমি আগে বলছি কথা, আগে বিস্তারিত আলোচনা করেছি, যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে প্রত্যেক মাসে 3টে রোজা রাখা সুন্নত, এই 3টে রোজা রাখলে আজীবন রোজা রাখার সব পায় সে, এটাকে সালাতুদ দাহার বলে। ঠিক আছে, যদি কেউ অভ্যস্ত হয় সিয়ামুদ দাহার, তো যদি অভ্যস্ত হয় সে অভ্যাস করে, সে প্রত্যেক মাসে শুরুতে একটা রাখবে, মাঝখানে একটা রাখবে, শেষে একটা, তাও পারে, রাখতে পারে ইচ্ছা করলে। এমন অভ্যস্ত হলে সে রাখতে পারে। কিন্তু যদি মনে করে রজব মাসের স্পেশাল রোজা, তখন হবে এটা বিদআত। এরপরে রজব মাসের বিদআত হলো মক্কা মদিনা সফর করে, এই মাসে ফজিলত বেশি, এই জন্য মনে করে এটা একটা বিদআত। উমরা, স্পেশাল উমরা, এর কোনো সওয়াব নেই, স্পেশাল উমরা নেই, উমরা করলে সব আছে। যদি কেউ সময় না পায়, দেখা গেল ইসলামের সেন্টারে উমরা করা হচ্ছে রজব মাসে, সময় ইসলাম সেন্টারের মতো আছে ওখানে, তো ওখানে গেলে আমার উমরাটা সহি হবে, গেলাম, আপত্তি নেই। কিন্তু যদি মনে করে রজব মাসে ফজিলত বেশি যাবো, তখন হবে এটা বিদআত। এভাবে 27 তারিখের অনুষ্ঠান আমি আগে বললাম, 27 তারিখে কোনো অনুষ্ঠান নাই, রাত্রেও নেই, দিনেও নেই। রাত্রেও আপনি ইচ্ছা করলে সারা রাত বন্দি কেন্দ্র করে, রজবকে কেন্দ্র করে করলে এটা বিদআত হবে, এবং দিনে রোজা রাখলেও বিদআত হবে। আজকে বাংলাদেশ থেকে আমার ফোন আসছে, আম্মা প্রস্তুত করছিলেন, আমি বললাম যে রজব কেন্দ্রিক কোনো রোজাও নেই, কোনো কি নাই, রাত্রে কোনো ইবাদত বন্দি করে, এটা বিদআত। এটা নিয়ে অনেক খেলাখেলি হয়েছে, শরীয়তকে নিয়ে খেলাখেলির মানুষ তো অনেক আছে। আপনারা অনুরোধ করবো, আমার আলোচনা কিছু এর চেয়ে বেশি হবে, আপনাদেরকে অনুরোধ করবো আমি, যে আমাদের শেখের, মানবার শেখের ক্যাসেট আছে, ধর্মের নামে ব্যবসা, ওইটা পড়লে মনে হয় ধর্মের নামে কী ব্যবসা করেছে, বিশেষ করে মৌলভী সাহেব, এটা আপনারা ভালো করে জানতে পারবেন। তো যে সমস্ত জাল হাদিস ভিত্তি করে এই মানুষে এটাকে রজবকে বিশেষ স্পেশাল ফজিলত দিয়ে থাকে, ওই জাল হাদিসগুলো কিছুটা কয়েকটাই বলছে, কয়েকটা বলে আমি শেষ করে 2-3 মিনিটের মধ্যে। আমাদের 1 নম্বর বলে কি জানেন, এটা বলা হাদিস, এই হাদিসগুলো যেগুলো এখন বলবো সবগুলো জাল, মানে মিথ্যা, মিয়াফি মিথ্যা। আমি আর বাকি রাখিনি পার্সেন্টেজ, কিছু কিছু এমন আছে পার্সেন্টেজ বাকি আছে মিথ্যা হওয়ার জন্য। মিথ্যা কোনো হয়নি, কিন্তু দুর্বল বা ভিত্তিহীন হাদিস, ওগুলো বলবো না আজকে, সময় কম। মিয়াফি মিথ্যা যেগুলো 100% দেখলে মিথ্যা, কোনো সন্দেহ নেই মিথ্যা, যে জাল মানে একবার জাল, পুরো জাল, মানে টাকা তো জাল আছে, জাল ওই সুতাও দেয়, আবার দেখতেও টাকার মতো লাগে না, এমনি কাগজ কেটে টাকা বানাইছে, তো হয় নাকি? কমাস কমে একটু মেশিন টেশিন, উন্নত মেশিন দিয়ে টাকার মতো লাগাও লাগতো, এভাবে কাগজ কেটে নিয়ে টাকা হাত দিয়ে আগায় টাকা বানাচ্ছে, তো ওইটা তো ছোটো বাচ্চা পারবে জাল টাকা। তো এমন জাল হাদিস কিছু বলতেছে আপনাদেরকে। 1 নম্বর হলো জান্নাতে নাকি একটি আছে, একটি খাল আছে বা নদী আছে, যার নাম হলো রজব। ওর পানি হলো এমন সাদা যে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি রজব মাসের 1 দিন রোজা রাখবে, আল্লাহ ওই নদী থেকে, ওই কি নাহার মানে খাল বা নদী থেকে আল্লাহ তাকে পানি পান করে। এটা জাল হাদিস। কি হাদিস?
আবার লেখেন না যে হাদিসটা বা ফজিলতটা জানি নি আর রোজা রাখবো, এরকম মনে করেন না। আগে বললেন আর একটা জাল হাদিস শুনেন। জাল হাদিস হলো 5 দিন দোয়া মিস নাই, দোয়া করলে কবুল। তার মধ্যে একদিন কি রজবের প্রথম রাত্রি, দোয়া মিস নাই, করলে কবুল হয়। জাল কথা এটা। আর আচ্ছা একটা শোনার দরকার নেই, এটা হলে হবে নাকি? দরকার আছে? অন্যান্য মাসে চারটে বলা হয়েছে। ওই জাল কথা আবার শুনে লাভ, শুনে রাখেন জাল এটুকু। 3 নম্বর হলো বলে রজব মাসে অনেক খায়ের বরকত আছে। কার জন্য? শাবান মাসের জন্য এবং রমজান মাসের জন্য অনেক খায়ের বরকত রজবে রেখে দিচ্ছে, আল্লাহ অ্যাডভান্স রেখে দিচ্ছে। জাল কথা। আবার আবার বলা হচ্ছে আরেকটা দিচ্ছে যে রজব মাস বিরাট সম্মানী মাস, যেখানে আল্লাহ পাক সওয়াব বাড়িয়ে দেবেন। এমন বাড়াবেন যে বর্ণনাটা শুনেন যে একদিন যদি কেউ রোজা রাখে রজব মাসে, সে 1 বছর সওয়াব পাবে। আর যদি কেউ রজব মাসে 7 দিন রোজা রাখে, তাহলে 7টা জাহান্নামের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। এত সহজ, তার কিছু দরকার নেই। রোজা মাসে 7 বছর রাখে তো খারাপ, আজীবন ফিরি ঘোরাফেরা করবো আর কি। নামাজও দরকার নেই, রোজা দরকার নেই, ফোন খারাপই করো, রাজধানী করো, লুটতারাজ করো, টাকা পয়সা আর কি দুর্নীতি করো, আমি মুশকিল না নামাজ। বাংলাদেশে এমন হাদিস দরকার নাকি? সংক্ষেপে দুর্নীতি চুরি ডাকাতি করলে সহজ হবে। আর একটা অংশ হলো হাদিসে, যে ব্যক্তির 8 দিন রোজা রাখবে, 8টা বেহেশতের দরজা তার জন্য কি হয়ে যাবে, খুলে যাবে, যেখানে মন দেশে যাবে। আর একটা হলো রজব মাসে যদি কেউ 10টা রোজা রাখে, আল্লাহ কিছু চাইলেই দিয়ে দেবে। আর চাও লাগবে না, কিছু চাইলে কোটি করে চাইলে, 100 করে চাইলেও, 1000 করে চাইলেও দিয়ে দেবে। আরেকটা অংশ দিচ্ছেন, সেটা হলো শেষ অংশ এটা, যে রজব মাসে যদি 15টা রোজা কেউ রাখি না, আসমান থেকে একজন খাস ফেরেশতা আল্লাহ পাকের ওখান থেকে বলে দেবে, এই তোমাকে মাফ করে দেওয়া হলো, খালাস, সব কিছু শেষ, তোমার আর কোনো পাপ নাই, নতুন জীবন শুরু করা আজ থেকে নিয়ে। যদি কেউ এর বেশি করে তাহলে আরো বেশি পাবে। আচ্ছা, এরকম হাদিস পাইলে যদি কেউ পায়, আমাদের দেশের জনগণ যারা ইসলামিক সেন্টার বা ভালোভাবে শুদ্ধ জাল হাদিস সহি হাদিস কিছুই জানে না, এরকম একটা হাদিস পাইলে আর দরকার হবে কিছু? হ্যাঁ, দরকার হবে? খালি আমলই করবে, আজ মানে রজব মাসে খুঁজবে, আল্লাহ রমজান বাদ দিয়ে রজব দাও খালি আমার, ঠিক না? ঠিক না? ঘটনা এই ঘটে গেছে ভাই। এই জাল হাদিসগুলো প্রচার হওয়াতে দেখেন মিডিয়াতে, এই জন্য বললাম যে এগুলো মিডিয়াতে আসবে কয়েকদিন পরে, বা শুরু হয়ে গেছে জানি না, আসবে বাংলাদেশের মিডিয়াতে। তো ওইগুলো শুনলে আপনি বলে দেন ভাই জাল হাদিস, হ্যাঁ জাল হাদিস জানেন না, একটু ফোন করে দেন যে আপনি যেটা বলেন জাল হাদিস। জাল যদি প্রমাণ চান, হ্যাঁ জাল প্রমাণের জন্য তো প্রমাণ করতে হবে, প্রমাণই নেই। হাদিস প্রমাণ হলে বলে তো জাল। যদি বলেন না হাদিস সহি, তাহলে হাদিস সহি আর প্রমাণ দেন, আপনি প্রমাণ দেবেন, আমাদের প্রমাণ দিতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে জাল হাদিস থেকে দূরে থেকে সঠিক দিন, সঠিক হাদিস সহি হিসেবে আমল করার তৌফিক দান করো। আর আজকের যে আলোচনাগুলো হলো, এখান থেকে যদি কোনো সঠিক আলোচনা হয়ে থাকে, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আর যদি ভুল হয় এটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। তো সঠিকটা আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করো। এবং এই কথাগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করবো বাড়িতে এবং আমাদের সমাজে এবং রাষ্ট্রে, তবে হিকমত সহকারে, কৌশলে, বিতর্ক করে না, বোঝানোর মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা